সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথচ বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1261তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো খুলনার ভাই মোহাম্মদ সুফিয়ান হোসেনের জীবনের এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল হুজুর সেজে এক গ্রামে। খুলনার প্রত্যন্ত এলাকার কালীকান্দি এক গ্রামে হুজুর সেজে সরাসরি 20 বছর ওই গ্রামে ইমামতি করে এক জিন। চিন্তা করতে পারেন, একটা দুইটা মুহূর্ত নয়, পুরো 20টা বৎসর একই গ্রামের মধ্যে একটা জিন সরাসরি ওই গ্রামবাসীর সামনে হুজুরের বা কবিরাজের কাজ করে। এটা পুরো গ্রামবাসীর কেউই বুঝতে পারে না। আশ্চর্যজনক এক ভয়ঙ্কর রকম বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত খুলনার ভাই সুফিয়ানের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সুফিয়ানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুফিয়ান হোসেন, আমার বাড়ি খুলনা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার ছোট 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা খুলনা শহরের অদূরে সুন্দরবন গেছে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবার একটা সারের দোকানও আছে। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের। সে সময়তে মানুষ জমিতে এত বেশি কীটনাশক ব্যবহার করতো না, এত বেশি সার ঔষধ দিত না। অনেক জমি আছে যেগুলোতে সার দেওয়াই লাগতো না। এই সার দেওয়া ছাড়াই অনেক ভালো বাম্পার ফলন হতো। কিন্তু এখন দেখা যায় জমিতে সারের বস্তার উপর সারের বস্তা ঢেলে দেওয়া হয়, এত বিষ দেওয়ার পরেও এই পরিমাণের ধান হয় না। যাই হোক, এরকম করে আমার বাবার ঔষধ দোকানটা, আপনার সারের দোকানটা খুব ভালোভাবে চলতো না। আমার আব্বা কৃষিকাজের উপরে নির্ভর ছিল। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। 2 ভাই আর বাবা, মা, দাদি, আমি মিলে। আমার কাকারা আলাদা আমার আব্বুর সাথে থাকতো না, ওরা বিয়ে শাদী করছে, ওরাও আলাদা থাকতো। তো বেশিরভাগ সময় দাদিমণি আমাদের সাথেই থাকতো। দাদির সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। দাদি আমাকে তার অন্য নাতকুরের তুলনায় অনেক বেশি ভালোবাসতো। আমার মনে আছে, ঈদে চাঁদে দাদি গোপনে গোপনে অন্য কাউরে টাকা না দিলেও আমাকে টাকা দিত, আমাকে এত আদর করতো। রাত দুপুরে দাদির কোলে মাথা রেখে উঠানের মধ্যে শুয়ে শুয়ে সুন্দরবনের ওই হিমেল বাতাসে আমি জিন ভূতের গল্প শুনতাম। আজও সেই দিনগুলোর কথা মনে হলে চোখের পানি ধরে রাখতে পারি না। অসম্ভব রকমের ভালোবাসে আমার দাদি আমাকে। শৈশব পার করে এরকম করতে করতে আমি একটা পর্যায়ে বড় হই। আমার বয়স যখন প্রায় 9 থেকে 10 বছরের কাছাকাছি, ওই সময় আমার দাদি মারা যায়। আমার দাদি মারা যাওয়ার পিছনে একটা ভয়ঙ্কর কারণ লুকিয়ে আছে। সেটা হচ্ছে, আমাদের গ্রামটা ছিল সুন্দরবন ঘেঁষে কোনো এক গ্রাম, কোনো এক ছোট গ্রাম। এবং ওই গ্রামে দেখা যায় অনেক সময় মাঝে মাঝে বাঘ ঢুকে যেত। মাঝে মাঝে গ্রামের মধ্যে বাঘ ঢুকে যেত এবং বাঘের অত্যাচারে আমাদের এই গ্রামের অনেক মানুষকে ভাগে নিয়ে গেছে, বাঘে খেয়ে ফেলছে। এরকম করে করে একদিন মাগরিবের সময় আমার দাদির আবার অনেকগুলো হাঁস মুরগি ছিল। তো আমার দাদি কী করে হাঁস মুরগিগুলোকে ঘরে দিচ্ছিল। ওই সময়ের ভিতরে হাঁস মুরগি ধরার জন্য বন থেকে বাঘ বেরিয়ে আসে। আমার দাদি এটা বুঝতে পারেনি এবং মুহূর্তের মধ্যে পিছন থেকে বাঘ এসে আমার দাদির গলার মধ্যে কামড় বসিয়ে দেয়। এবং কামড় বসিয়ে দেওয়া মাত্র দাদি যখন চিৎকার দেয়, ওই শব্দ শুনে আমি তখন ঘর থেকে বেরিয়ে আসি এবং এসে দেখলাম যে বাঘে আমার দাদিরে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি তখন চিৎকার দিলাম, আমার বাবা তখন ঘর থেকে বেরোলো, সবাই বের হলো। কিন্তু এই সময় পর্যন্ত আর আমার দাদিকে পাওয়া গেল না এবং সবাই মিলে বাঘের পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো। কিন্তু আমার দাদির মৃত শরীরটা পর্যন্ত পাওয়া গেল না। এরপরে প্রায় 3 দিন 4 দিন পর্যন্ত গহীন জঙ্গলে ঢুকে ঢুকে আমার দাদির লাশের সন্ধান করা হচ্ছিল। কারণ বাঘ তো আর পুরো শরীরটা খাবে না, হয়তো শরীরের কোনো একটা অংশ খাবে এবং বাকিটা রেখে দেবে। এটাও যদি কোথাও পাওয়া যেত, এটাকে এনে আমরা দাফন কাফন করতাম। এই জন্য আমার দাদির লাশটা পর্যন্ত আমরা আর খুঁজে পাইনি। শৈশবে এরকম বাঘের আতঙ্কে আমাদের দিনগুলো কাটতে থাকে। এই করতে করতে আমরা মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 বছরের কাছাকাছি। আমি তখন তাগড়া জোয়ান। ওই মুহূর্তে আব্বা আম্মা আর ছোটো বোনদেরকে নিয়ে আমার দিনগুলো খুব ভালোই কাটতেছিল।
সেই সময়টাতে আমি সারাক্ষণই আমার বাবার ঔষধের দোকানে বসে থাকতাম, মানে সারের দোকানে। আমার আব্বা তখন সারের ডিলার নেয় এবং ডিলার নেওয়ার পরে ওই সময় মোটামুটি সার আস্তে আস্তে করে মানুষ জমিতে দেওয়া শুরু করে। তো দেখা যায় তখন সারের ব্যবসাটা অনেক ভালো চলতেছিল। আমি বেশিরভাগ সময় সারের ব্যবসাতে বসতাম, আব্বার ব্যবসা বাণিজ্য আমি দেখাশোনা করতাম। এই করতে করতে আমার একটা মামাতো বোন আছে, নাম হচ্ছে সুমি, আমার বড় মামার মেয়ে। এই মেয়েটাকে আমার খুব ভাল লাগে, মানে অত্যাধিক ভাল লাগে। এবং ও দেখতে শুনতে অনেকটা সুন্দরী, ও অনেক চঞ্চল স্বভাবই, যথেষ্ট পরিমাণের চঞ্চল, সবার সাথে অনেক দুষ্টামি করে, ফাইজলামি করে, কেমন জানি এক রোমান্টিক একটা মেয়ে। আমার থেকেও বয়সে প্রায় 3 থেকে 4 বছরের ছোট হবে। তো আমার নানুর বাড়ি আমার বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, আমাদের পার্শ্ববর্তী গ্রামে আমার নানু বাড়ি ছিল। এই জন্য দেখা যায় যেহেতু আমার ছোটো 2টা বোন ছিল, সুমি মাঝে মাঝে আমার ছোটো বোনদের সাথে খেলা করার জন্য, আমার ছোটো বোনের সাথে দুষ্টামি করার জন্য আমাদের পাড়াতে চলে আসতো, আমাদের গ্রামে চলে আসতো। তো যখনই আমাদের গ্রামে আসতো তখনই আমার ওটা খুব ভালো লাগতো। আমি ওর সাথে যখন কথা বলতাম, ওর দিকে তাকাইতাম, ওর চলন বলন বা কথা বলার ধরন সব কিছুই আমাকে পাগল করে তুলতেছিল। এত সুন্দর লাগে, এত মিষ্টি লাগে এই মেয়েটাকে যে বলে বোঝানো যাবে না। দিন যত সামনের দিকে যাচ্ছে আমি সুমির প্রতি ঠিক ততটাই দুর্বল হয়ে যাচ্ছি। আমাদের গ্রামে একটা আতঙ্ক আছে, আমি ওই আতঙ্কের নামটা বলি। আমাদের গ্রামে বাঘের একটা আতঙ্ক তো আছেই। ওই সময়টাতে আস্তে আস্তে করে বাঘের উৎকাপ, মানে বাঘ যে মানুষ ধরে নিয়ে যায় এটা অনেক অংশে কমে যায়। কারণ আমাদের গ্রামের ওই পাশটাতে সুন্দরবন ঘেঁষে যে জায়গাটা ছিল, এটার মধ্যে আমাদের গ্রামবাসী সবাই মিলে টাকা দিয়ে সে সময়টাতে ওখানে তার কাটার বেড়া দিয়ে দেওয়া হয়, যাতে সুন্দরবন থেকে কোনো বন্য প্রাণী, আমাদের গ্রামের মধ্যে হিংস্র প্রাণী আমাদের গ্রামে ঢুকতে না পারে। এজন্য অনেক উঁচা করে তার কাটার বেড়া দিয়ে দেওয়া হয়, যার জন্য সুন্দরবনের বাঘের অত্যাচার থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পাই। কিন্তু আমাদের গ্রামে আরেকটা আতঙ্ক, আর সেই আতঙ্কের নাম হচ্ছে কালীদিঘি। কালীদিঘিটা হচ্ছে আমাদের গ্রাম থেকে মোটামুটি খানিকটা দূরেই অনেক বড় একটা দিঘি আছে, যেটাকে আমরা কালীদিঘি বলি। এবং আগে আমার মায়ের মুখে, দাদির মুখে শুনতাম ভাগে এসে এই কালীদিঘিতে আপনার পানি খেয়ে যেত, এবং বিভিন্ন বন্য প্রাণী, হরিণ, এটা ওইটা এসে ওই কালীদিঘিতে পানি পান করতো। আর হাতির পাল ঘন্টার পর ঘন্টা ওই কালীদিঘিতে সাঁতরাতো, এরকম একটা কথাবার্তা শুনেছিলাম। এবং সময়ের পরিবর্তে আস্তে আস্তে করে বন্য প্রাণীরা এই কালীদিঘিতে আসা বন্ধ করে দেয়। এবং কালীদিঘিতে আসা বন্ধ করে দেয় শুধু তাই নয়, কালীদিঘির আরেকটা ঘটনাও আছে। অনেক সময় শুনতাম কালীদিঘি নাকি মানুষকে ধরে নিয়ে যায়, মানে মানুষ নিয়ে যায়। কোনো একটা ধরেন বন্য প্রাণীরা গোসল করতেছে, পানি খাইতেছে, ওনাদের কোনো সমস্যা নাই। কিন্তু অন্য কোনো মানুষ যদি পুকুরে গোসল করতে নামে বা কালীদিঘিতে গোসল করতে নামে অথবা কালীদিঘির পানি আনার জন্য চায়, ওই সময় নাকি কালীদিঘিতে নামলে আর উঠতে পারে না। এরকম অনেক ঘটনা আমাদের গ্রামের অনেকের মানুষের মুখে শোনা। কেউ বলে ভৌতিক, কেউ বলে কাল্পনিক, কেউ বলে সত্য, আর কেউ বলে মিথ্যা, কিন্তু এরকম অনেক কথাই আমাদের গ্রামে প্রচলিত আছে। এই করতে করতে আমাদের সময়গুলো কাটে। আমাদের মা বাবা সবাই বারবার আমাদেরকে মানা করে যাতে আমরা কালীদিঘির আশেপাশে না যাই, কালীদিঘির আশেপাশে না যাই। এবং রাতের বেলায় ওই কালীদিঘিতে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। মাঝে মাঝে কালীদিঘির মধ্যখান যে জায়গাটা আছে, মানে মধ্যের যে জায়গাটা আছে, ওই জায়গাটার মধ্যে আপনার ভাত উতরালে, মানে পানি নিচ থেকে গরম দিলে যেরকম করে উতরায় উপরের দিকে উঠে, বেশি উঠে, ঠিক এরকম কালো দিঘিতে মনে হয়, মানে কালীদিঘিতে মনে হয় কেউ একজন পানি জাল দিচ্ছে, চুলের উপরে পানি রাখছে, এরকম বুটবুট 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 করে নিচ থেকে বুটবুটে উঠতে থাকে। এবং এই বুটবুটির শব্দ আমরা গ্রামের প্রায় সবাই শুনতে পাই, কিন্তু ভয়ে আতঙ্কে কেউই আমরা ওই বুটবুটির শব্দ শুনলে ঘর থেকে বের হই না। মা, দাদা, দাদি সবাই মানা করতো, ওই ছোটো বয়সেও সবাই মানা করতো যাতে ওই বুটবুটি উঠলে যাতে আমরা কোনোভাবে ঘর থেকে বের না হই। রাতের ওই অন্ধকারে মাঝে মাঝে ওই বুটবুটি উঠলে, এবং বুটবুটির শব্দ এত বেশি ছিল যে ঘরের মধ্যে থাকা যেত না। কেউ হয়তো জানালার ফাঁকে অথবা দরজার ফাঁক দিয়ে যখন কালীদিঘির দিকে তাকাতো, তখন দেখতো যে কালীদিঘির মধ্যখান থেকে পানি মনে হয় যেন আকাশে উঠে যাচ্ছে, এমন একটা অবস্থা। এই দিঘি নিয়ে অনেকের মুখে অনেক জল্পনা কল্পনা, অনেক ভৌতিক কাহিনী ওই দিঘি নিয়ে আমাদের গ্রামে আছে। যাই হোক, এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার মামাতো বোন সুমি একদিন আমাদের বাড়িতে বেড়াতে আসে। তো ও আমাদের বাড়িতে বেড়াতে আসলে, আমি তো আগেই বলছিলাম ও যথেষ্ট পরিমাণের চঞ্চল স্বভাবী একটা মেয়ে। ওরে আসলে কখনো ঘরে বন্দি করে রাখা যায় না। ওরে আপনি যেই কাজটা করতে মানা করবেন, যেটা করতে ওরে মানা করবেন, ও এটাই না বারবার করবে। এইরকম একটা মেয়ে। ধরেন এটা আপনি বলছেন যে এই কাজটা করা যাবে না, এটা করা ঠিক না, এটা করা ভালো না, ও বারবার ওই একই কাজে করে যাবে। এই জন্য আমার মা ওরে আমাদের বাড়িতে খুব বেশি একটা আসতে দেয় না। আমাদের বাড়িতে আসলে বলে ও আমার বোনদেরকে খারাপ করে ফেলবে, আমার বোনদেরকে নিয়ে ওখানে যাবে, এবং আমার বোনেরা ওর সাথে থাকলে খারাপ হয়ে যাবে।
এই জন্য মা সুমিরে আমাদের পরিবারে আসতে দেয় না। এরপরেও সুমি আমাদের পরিবারে বেশিই আসতো। এই করতে করতে একটা সময় হলো কি আপনার ইয়েতে কালীদিঘিতে শাপলা ফুটছে। আর কালীদিঘিতে কিন্তু প্রচুর পরিমাণে শাপলা ফুটতো, মানে সব সময় ওখানে শাপলা ফুটেই থাকতো। এবং ওই দিঘিটাকে অনেকেই শাপলা দিঘি নামেও চিনে। আমাদের এলাকাতে অনেকেই বলে এটা শাপলা দিঘি। এবং ওই শাপলাগুলো বিভিন্ন কালারের হতো, আপনার লাল হতো এবং সাদা হতো। এবং ওই দিঘির শাপলাগুলো এত সুন্দর ছিল, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কারণ এই দিঘিটা তো আতঙ্কিত একটা দিঘি, যার জন্য ওই শাপলা ফুল নেওয়ার জন্য বা শাপলা বিক্রি করার জন্য কেউ কিন্তু ওই দিঘির পাড়ে যাইতো না, কেউ ওই দিঘির মধ্যে নামতো না এবং দিঘির কাছ থেকে সবাই দূরে থাকতো। তাই এরকমভাবে সুমি যখন আমাদের বাড়িতে আসে, একদিন বিকেলবেলা মানে আসরের সময় ও ওই দিঘির মধ্যে যায়, মানে কালো দিঘির দিকে যাইতেছে। আমি আমার বোনেরা বললাম, কিরে সুমি কই যায়? আমার বোন আমারে বলে, ভাইয়া সুমি আপু বলতেছে সে নাকি কালী দিঘি থেকে শাপলা আনবে। আমি তখন দৌড়ে যা বললাম, সুমি খবরদার, কালো দিঘিতে যাওয়া যাবে না। ওর হাতে আমি তখন অনেক লম্বা একটা বাঁশ দেখতে পেলাম। ও আমাকে বলে, আমি তো দিঘিতে নামবো না, আমি দিঘির উপর থেকে এরকম বাঁশ দিয়ে দিয়ে শাপলা ফুল নিয়ে আসবো। মানে দিঘির মানে বাঁশের মাথার মধ্যে কি একটা বাঁধছে, ওইটা দিয়েও নিয়ে আসবে। আমি বললাম, শাপলা দিঘিতে যাওয়া পুরোই নিষেধ। শাপলা দিঘির মানে ওই কালী দিঘির শাপলা তো দূরের কথা, ওই দিঘির আশেপাশে যাওয়া নিষেধ, এটা তো তুই জানিস। এরপরেও কেন ওখানে যাবি না? ওরে আমি বারণ করি। বারণ করার পরে ও আর যায় না, তো ও আবার বাড়ির দিকে চলে আসে। এমন করতে করতে মাগরিবের আজান দিয়ে দেয়। আমি তখন মাঠের মধ্যে কি জানি কাজ করতেছিলাম, আমাদের কোনো একটা জমিতে কাজ করতেছি। মাগরিবের আজানের সময় হইলে পরে আমার মা দৌড়ে আমার কাছে আসছে, এসে আমার বলতেছে, সুফিয়ান তাড়াতাড়ি বাড়িতে আয়, সর্বনাশ হয়ে গেছে। আমি তখন বললাম, কি হয়েছে, কি সর্বনাশ হয়েছে মা? মা বলে, তাড়াতাড়ি বাড়িতে আয়। তখন দৌড়ে মায়ের দিকে গেলাম এবং যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মা বলে, আমি তো অনেকক্ষণ ধরে তোর ছোটো বোন রে আর সুফিয়ানরে দেখতেছি না, সুমিরে দেখতেছি না, ওরা কই গেল? আমি বললাম, কি বলো, কখন থেকে? মা বলে, মাগরিবের আগ থেকে ওদেরকে দেখতে পাচ্ছি না। তা আমার তো দুইটা বোন, একটা বোন বাড়িতে আছে আর মানে ছোটোটা নাই, আর আমার মামাতো বোন সুমি নাই। পরে আমি মারে বললাম যে, কোথাও গেছে, তোমার কিছু বলে গেছে? মা বলে, না, আমারে কোনো কিছু বলে নাই, আমার তো কিছুই বলে নাই, এখন তো দেখতে পাচ্ছি না কোন দিকে চলে গেল। আমি তখন আমার বড় যেটা আছে ওটা জিজ্ঞেস করলাম যে, কই গেছে সুমি, তুই জানিস? আমার বলে, জানি না, দোনোটা গোপনে গোপনে কথা বলতেছিল, কানে কানে কথা বলতেছিল, আমার কাছে কিছু বলে না, কি জানি বলতেছিল আল্লাহই জানে, এবং কি পরিকল্পনা করে দুজনে চলে গেছে। আমি তখন বললাম, তুই জানিস না কই গেছে? আমার বলে, না ভাইয়া, আমি সত্যিই জানি না। হঠাৎ করে তখন আমার মাথায় আসলো, আরে ওরা তো বলছে আপনার দিঘিতে যাবে, কালী দিঘিতে যাবে, না জানি কালী দিঘিতে চলে গেছে। আমি তখনই দিলাম কালী দিঘির দিকে দৌড়। ওই মুহূর্তে আপনার চারদিকে একদম অন্ধকারে ঘিরে গেছে, আস্তে আস্তে করে অন্ধকার ধেয়ে আসতেছে। এবং ওইখানে আমি তখন কালী দিঘির পাড়ে গেলাম, পাড়ে যেয়ে দেখতেছি আমার ছোটো বোনে ওখানে বসে বসে কান্না করতেছে। আমি ছোটো বোনে ওখানে বসে বসে কান্না করতেছি। কিরে কান্না করতেছিস কেন, কী হয়েছে? আমারে বলে না, মানে ও ভয় পায়, ভাবছে আমি মারবো। ওর বয়সও মোটামুটি অনেকটাই হয়েছে। তা আমি বললাম যে, তুই আমার কাছে বল, কী হয়েছে, কান্না করবি না, একদম কান্না করবি না, বল কী হয়েছে। বলে, ভাইয়া কিছু না। আমি বলি, দেখ আমার কাছে বল, আমি তোরে কিছুই বলবো না, সত্যি করে বল ভাইয়ের কাছে কী হয়েছে। পরে বলতেছে, সুমি আপু হারাই গেছে। আমি বললাম, সুমি আপু হারাই গেছে? সুমি আপু কোথায় হারাই গেছে? আর ওখানে আমি ওই বাঁশটা দেখতে পাচ্ছি, যেটা আমি বিকেলবেলা সুমির হাতে দেখলাম। আমি তখন বললাম, এই বাঁশটা এখানে কেন? বলে, সুমি আপু আমাকে নিয়ে আসছিল শাপলা ফুল নেওয়ার জন্য। তা বাঁশ দিয়ে শাপলা ফুল আনা যায় না, এবং বাঁশ দিয়ে শাপলা ফুল যখন আনা যায় না, সুমি আপু তখন দিঘিতে নামছে শাপলা ফুল আনার জন্য, এবং দিঘিতে নামার পর আপু ডুব দিছে, ডুব দিয়ে আপু আর উঠে না। আমি তখন বললাম, কি বললি, ডুব দিয়ে আর উঠে নাই? বলে না। এমনি চিন্তা করলাম যে আমি নামবো, আবার আমি ভাবতেছি সন্ধ্যা তখন হয়ে গেছে। আমি তখন বললাম যে, দেখ আমি এখানে আসি, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে আব্বা আম্মারে খবর দে, আমাদের গ্রামবাসীরও খবর দে, সবাইরই দিঘির পাড়ে আসতে বল। ও তখন বলে গিয়ে, আচ্ছা ঠিক আছে। আমার বোন তখন বাড়ির দিকে দৌড় দেয়, এবং বাড়ির দিকে দৌড় দিয়ে আমাদের গ্রামে যে অন্য মানুষ আছে, ময়মুরব্বী আছে, ওদের সবাইকে তখন ডাক দেয়। ডাক দেওয়ার পরে গ্রামের গ্রামের উত্তম মধ্যম বয়সী সবাই তখন আসে, আমার আব্বা আম্মাও আসে। এবং আসার পরে আমি বললাম যে, এই ঘটনা আমার বোন বলতেছে সুমি এখানে নামছে, এবং নামার পরে সুমি আর উঠে নাই। গ্রামের সবাই তখন এক বাক্যে বলতেছে, আমরা তো সবাই জানি এই দিঘি সম্বন্ধে, এটা খারাপ দিঘি, এই কালী দিঘিতে আমরা কেউ নামি না, এবং এই দিঘিটা একটা আতঙ্কিত দিঘি। এরপরও এই দিঘিতে নামলো কেন, তাও আবার মাগরিবের পরে? এটা তো নামছে আর উঠবেই না, এটাকে কালিতে নিয়ে গেছে, সবাই বলে কালিতে নিয়ে গেছে।
তাই আমি বলি কালিতে নিয়ে গেছে, মানে এটা কী ধরনের কথা, একটা মেয়ে দিঘিতে নামবে অমন হয়ে ডুবে গেছে। এবং আমি যখন নামতে চাচ্ছিলাম সবাই তখন আমরা মানা করে যে না এখন নামা যাবে না, রাতের বেলায় কেউ নামবি না। সারাটা রাত আমরা সবাই দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকি। বিশ্বাস করেন এই দিঘিতে এতটাই ভয় পাইতো যে আমার মামা মামি পর্যন্ত আসছে ঘটনা শোনার পরে, কিন্তু তারাও দিঘিতে নামার সাহস পায় না। সবাই দিঘির পাড়ে দাঁড়ায় আছে, দিঘির চারপাশে দাঁড়ায় আছে, মানে সবাই কান্না করতেছে। আমার মাও কান্না করে, আমার বাবাও কান্না করে, মামা মামি, ওদের কান্না তো থামানোই যাচ্ছে না, ওদেরকে তো কোনোভাবেই সান্ত্বনাই দেওয়া যাচ্ছে না। তাদের মানে মেয়ে, তারা তো পাগল হয়ে যেতেছে। এবার এরকম করতে করতে আমি বললাম, মানে আমি রাতে অনেকবার দিঘিতে নামার জন্য চেষ্টা করি যে আমি দিঘিতে নামবো, আমি ওরা দিঘিতে খুঁজবো, দিঘি থেকে উঠে আনবো, বাট কেউই আমাকে দিঘিতে নামতে দেয় না। দিঘিতে নামার সিদ্ধান্ত নিলে সবাই আমাকে হাতে পায়ে ধরে রাখে যে না যাওয়া যাবে না, দিঘিতে নামা যাবে না। এমন করে তখন আল্লাহরে ডাকতেছি, আল্লাহরে ডাকতে ডাকতে একটা সময় ফজরা আজান দিল। যখনই ফজরা আজান দিল, ফজরা আজানের পর আমি ভাবলাম তখন নামবো, তখন আমাকে নামতে দেয় না। এরই মাঝে দুজন কবিরাজকে খবর দেওয়া হলো, দুজন কবিরাজ আসলো এবং দুজন কবিরাজ এসে আমার মামা ওই কবিরাজগুলোকে আনছে, আমার ওই সুমির পাপে আনার পরে কবিরাজ দুটো তখন সকাল 8টার কাছাকাছি আসছে। এসে ওরা পানি নিচ্ছে, মানে দিঘির পানি নিচে নিয়ে বলতেছে ওরে আর পাওয়া যাবে না, ওরে আর পাওয়া যাবে না, ওরে নিয়ে গেছে। তো এটা বলার পরে আমি তখন লাফ দিয়ে নেমে গেছি, মানে সবাইকে ধাক্কা দিয়ে লাফ দিয়ে নেমে গেছি। নিয়ে গেছে মানে কে নিয়ে গেছে? এবং আমি নাইমা সাঁতরায় ওই মাঝখানে বরাবর গেলাম। যাওয়ার পরে ডুব দিতেছি উঠতেছি, ডুব দিতেছি উঠতেছি, বাট আমি ওরা আর পাচ্ছি না। তো আমি যখন নামলাম আমার সাথে সাথে সবাই তখন নামছে, সবাই বলতে প্রায় অনেকেই নামছে। সবাই কেউ পারে, কেউ এখানে কেউ সেখানে। আবার ওই শাপলা আছে, তো ওই শাপলার নিচে নিচে অনেকে আবার ডুব দিয়া দেখতেছে, কিন্তু ওরে আর কোথাও পাওয়া যায় না, ওরে আর কোথাও পাওয়া যায় না। এবং ওরে পাওয়া না যাওয়ার পরে সবাই তখন পাগলের মতো হয়ে গেলাম। দিনের 12টা-1টা বেজে গেছে, কেউ আর ওরে পায় না। গ্রাম্য পুলিশ আসছে, এরপরে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে অনেকেই আসছে, সবাই দিঘির পারে এবং ওরে খোঁজাখুঁজি করতেছে, ওরে আর পাওয়াই যায় না। এই করতে করতে প্রায় আপনার বিকেল ঘনিয়ে আসছে এবং বিকেল ঘনিয়ে আসার পরে সবাই তখন বলতেছে যে মেয়েরা আর পাওয়া যাবে না, উঠে চলে আয়। মানে সবাই তখন উঠে যাইতেছে। আমার আব্বা তখন আমারে বলতেছে এই সুফিয়ান উঠে আয়, ওরে আর পাওয়া যাবে না, ওরে আর পাওয়াই যাবে না, উঠে আয়। আমার আব্বা তখন আমাকে জোর জবরদস্তি করে ওখান থেকে উঠে নিয়ে আসছে। আব্বা যখন আমাকে উঠে নিয়ে আসছে, দেন ওখান থেকে উঠে আমি তখন চলে আসছি এবং উঠে বাড়ি মানে ইয়েতে আসছি আপনার মানে উঠে সবাই চলে আসছি। এবং আসার পরে রাতের মধ্যে আমি ঘুমাইতে পারতেছি না, বারবার মনের মধ্যে জাগতেছে এটা কেমন কথা, একটা মেয়ে এভাবে হারিয়ে যাবে, ওরে খুঁজে বের করতে পারবো না, এর বিষয়ে কেউ কোনো কথাও বলবে না, এটা কেমন কথা হতে পারে? একটা মানুষ কীভাবে এইভাবে উধাও হয়ে যেতে পারে, একটা মানুষ কীভাবে এইভাবে হারিয়ে যেতে পারে, এটা কেমন কথা? এই বিষয় নিয়ে কি কারো কোনো মতবাদ নেই? কেউ কোনো কথা বলবে না? আমি বারবার সবার কাছে বাড়ির মধ্যে যাই রাতের মধ্যে, সবাই বলে যে কালীদিঘিতে হারিয়ে গেছে, এরে কি আর খুঁজে পাওয়া যাবে? এরে খুঁজে কোনো লাভ আছে? এরে খুঁজে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। কালীদিঘিতে যে একবার পড়ে যায়, কালীদিঘিতে যে একবার হারিয়ে যায়, তাকে তো আর খুঁজে পাওয়া যায় না। আমার কথা হচ্ছে কালীদিঘিতে বা যেখানে হোক আমি খুঁজে বের করব। এক সময় ফজরে আজান যখন দিল পরের দিন, আমার মাথায় তখন হঠাৎ করে আসছে আমি কালো দিঘি পুরো মানে পানি শূন্য করে ফেলবো। তো ওই সময়তে এখন যেরকম আপনার সেলু মেশিনগুলো পাওয়া যায়, ওই সময়ও মেশিন পাওয়া যেত, তবে এত সহজে পাওয়া যেত না। পানি সেচ দেওয়ার জন্য যে মেশিনগুলো, এগুলো আমাদের দিকে পাওয়া যেত না। কারণ আমি বারবারই বলি আমাদের এলাকাটা একেবারে প্রত্যন্ত একটা এলাকা, মানে খুলনা শহরের অনেক অদূরে, অনেক দূরে। তো এরকম ওই আশেপাশে 1-2টা গ্রাম আছে, বাট ওখানে কোনো সেলো মেশিন নাই। এমন করতে করতে আমি তখন সেলো মেশিন খোঁজার জন্য আমাদের উপজেলাতে যাই। ওইখান থেকে ট্রাকে করে তখন আমি দিনের প্রায় আপনার 10টার দিকে সেলো মেশিন আনি লাগাই দিই। 4টা সেলো মেশিন দিঘির চারপাশে পানি সেচ দিতে শুরু করি। পানি সেচ দিতে শুরু করতেছি ভাই, ওই দিন কাটলো, এরপরের দিন কাটলো, এরপরের দিন কাটলো, প্রায় 3 দিন পর্যন্ত এই পুকুরের পানি সেচ দেই, মানে দিঘির পানি সেচ দেই। আমি আপনাকে বললে বিশ্বাস করবেন না, আমরা একটা খুঁটে মানে একটা বাঁশ গাড়াইয়া দিই এবং গাড়িয়ে দিয়ে পানি মাপতেছি পানি কতটুকু কমে। ঠিক পানিটা যেখানেই আছে ওইখানেই আছে, এক তিল পরিমাণ, এক শস্য পরিমাণ পানিও নিচের দিকে যায় না। এবং পানি যখন নিচের দিকে যায় না, সবাই তখন এটা নিয়ে টেনশন করে। সবাই তখন বলতেছে হায় আল্লাহ, এখন কি হবে, এখন কি হবে, এখন তো আর এটা মেনে নেওয়া যায় না, এবং এভাবে তো আর এভাবে তো আর চলতে দেওয়া যায় না। এবং সবাই বলতেছে তুই কি পাগল হয়ে গেলি, তোর তো সব টাকা পয়সা শেষ হয়ে যাবে, তোর তো আর কোনো টাকা পয়সা থাকবে না, তো তুই এখন কেন এভাবে পানি সেচ দিতে শুরু করছিস, এবং তুই কতদিন পর্যন্ত এভাবে পানি সেচ দিবি, পানি সেচ দিয়ে কি আর পানি শেষ করা যাবে? এটা তো যাবে না। তা আমি ভাই অনেক টাকা শেষ করে ফেলছি। ওই যে তেল কিনা লাগে আপনার সেলো মেশিন চলার জন্য, যে তেল লাগে, তেল তো পুরাইতে আছে, তেল পুরে দিতেছে, কাম হয় না।
একটা পর্যায়ে সম্পূর্ণ হতাশ হয়ে গেলাম, নিরুপায় হয়ে গেলাম। এবং হতাশ নিরুপায় হয়ে আমি সুমির এত ভালোবাসতাম যে আমার গোটা পৃথিবী একদিকে ছিল, সুমি আমার আরেকদিকে ছিল। আমি সুমিকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। এই দিঘির পারে আমি সারাক্ষণ বসে বসে কান্না করি, প্রতিটা মুহূর্তে দিঘির পারে বসে বসে কান্না করি এবং সুমি সুমি বইলা ডাকি। সবাই আমারে তখন ভাবতো আমি পাগল হয়ে গেছি, আমি মজনু হয়ে গেছি, আমি দেওয়ানা হয়ে গেছি। আমি সুমির প্রেমে এতটাই পাগল হয়ে গেছি যে আমি সুমিকে ছাড়া আর কোনো কিছুই বুঝি না। আমার আব্বা আম্মা তখন আমাকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখে, আমাকে বলে তোর বিয়ে করাই দিব এবং বিয়ে করাই দিলে তুই এসব থেকে বের হইতে পারবি। কিন্তু আমি আমার আব্বা আম্মারে সাফ জানিয়ে দিই যে তোমরা আমাকে মেরে ফেলতে পারবা, কিন্তু এরপরেও এরকম চিন্তা ভাবনা কখনোই মাথায় আইনো না যে আমি কাউকে বিয়ে করব। আমার জীবনে আমি কখনোই বিয়ে করব না এবং আমি সুমিকে ভালোবাসি। আমার বিশ্বাস আমার জীবন দশায় সুমি একদিন আমার কাছে ফিরে আসবে। অনেকেই বলে ও আর ফিরবে না, যেহেতু এটা মানে ডুবে গেছে, চলে গেছে, এই মেয়ের আর খুঁজে পাওয়া যাবে না। এখানে অনেকগুলো দিন কেটে যায়, দীর্ঘ অনেকগুলো দিন কেটে যায় এবং কেটে যাওয়ার পরে একদিন হলো কি আপনার, তাও বিকেলের দিকে আমি তখন আমাদের বাজারের ওখানে বসে আছি, এই কান্নাকাটি করে তখন ধরেন মাথা ঠিক নাই, মানে অনেকটা পাগলের মতো হয়ে গেছি, মানে মাথা মুথা ঠিক নেই, এরকম যেখানে বসেই থাকি, যা করার করতেই থাকি, মানে নিজের মাঝে নিজের কোনো কন্ট্রোল নাই। তো এভাবে তখন এখানে ওইখানে বিভিন্ন জায়গায় তখন পড়ে থাকি, বসে থাকি এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, বাজারে বসে আছি, মাগরিবের কিছুক্ষণ আগে আমাদের এলাকার এক ছেলে আমার যে বলতেছে ও আমার ভাতিজা হয়, ওই আমার সাথে আবার দুষ্টমি করে। তো আমার যে বলতেছে যে কাকা আপনি তো এখানে বসে আছেন, আপনার মা তো আপনার এক বাপ নিয়ে আসছে, এরকম করে আমারে বলে। আমি তখন বললাম বাপ নিয়ে আসছে মানে কি কথা বলতেছিস, বাপ নিয়ে আসছে? বলে এক বাপ নিয়ে আসছে, ওই বাপেরে দেখানোর জন্য আপনারা ডাকছে, আপনারা যাইতে বলছে। মূলত আমার মা ওরে দিয়ে আমার বাড়িতে খবর দিছে। পরে আমি বললাম কে আসছে তুই আমার কাছে বলে আপনার বাবা, এইটাই আমাকে বলে। তো ও আবার দুষ্ট প্রকৃতির ছেলে, তো আমি ভাবলাম যে হয়তো দুষ্টমি করে এরকম কিছু একটা। পরে আস্তে আস্তে করে বাড়ির দিকে গেছি, বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়ে দেখি যে আমাদের বাড়িটি একটু কেমন জানি একটু মানে অন্যরকম ভাব, মানে আমার আম্মা ফুসুর করে আব্বুর সাথে কথা বলে, আমার বোনেরা ওর সাথে কথাবার্তা বলে, মানে কেমন জানি একটা অন্যরকম অবস্থা। পরে যাই বললাম যে তোমরা এরকম করতেছো কেন, কী হয়েছে? আমার আম্মা তখন বলে তাড়াতাড়ি ভিতরে তোর সাথে কথা আছে। আমার তখন ঘরের ভিতরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলতেছে সুফিয়ান একটা ঘটনা ঘটছে শুনবি? আমি বললাম কী ঘটনা? মা আমারে বলে এই ঘটনা। মা বলতেছে যে বিকেলবেলা মাগরিবের কিছুক্ষণ আগে নাকি, মানে মাগরিবের কিছুক্ষণ বলতে আসরের পরে একটা লোক আসছিল আমাদের বাড়িতে, আসর নামাজের পরে, আসরের টাইম শেষ হয়ে যাচ্ছে ওই সময়তে, আইসা আমার আম্মারে নাকি বলতেছে যে তোর বাড়িতে কি একটু খাবার হবে, আমি খাবার খাবো, আমি ভাত খাবো, এইটা বলার পর আমার আম্মা নাকি তখন ভাত দিছে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমাদের এখানে কিন্তু মানে বেশিরভাগ মানুষটাই হচ্ছে আপনার দিঘির পানিতে, মানে ওই দিঘির পানি পান করতো, ওই কালী যে দিঘি আছে না, কালী দিঘির পানি পান করতো। কারণ ওই দিঘির পানি অনেক পরিষ্কার ছিল, এত পরিষ্কার যে মানে আপনার একদম কলের পানির চেয়েও, টিউবওয়েলের পানির চেয়েও এটা আরও বেশি পরিষ্কার ছিল। এই জন্য গ্রামের সবাই তখন ওই আপনার কালী দিঘির পানি পান করতো। তে আমার আম্মা যখন খাইতেছে, ওই লোকটা যখন ভাত দিছে আমার আম্মা, তো কালী দিঘির পানি লোকটারা নাকি খাইতে দিছে। খাইতে দেওয়ার পরে লোকটা নাকি বলে আমি এই পানি খাবো না। আমার আম্মা বলতেছে কেন খাবেন না কেন? এই পানিতে একজনে বন্দি করে রাখছে, ওই বন্দি পানি আমি খাবো না, আমারে মুক্ত পানি দে, আমি বন্দি পানি খাবো না। আমার আম্মা তখন ভয় পেয়ে যায়। আমার আম্মা নাকি লোকটারে বলে কারে বন্দি করে রাখছে পানিতে, বলে বন্দি করে রাখছে। এই কথা বলার পর আমার আম্মা তখন পানি পাল্টাইয়া আমাদের পাশের বাড়ি থেকে টিউবওয়েল থেকে ওই দিক থেকে তখন পানি এনে দেয়। দেওয়ার পরেই লোকটা নাকি ভাত খায়। খাইতে খাইতে আমার বোনেরা নাকি আমার মারে বলতেছিল আম্মা আপনি চলে যাওয়ার পরে লোকটা নাকি কার সাথে জানি কথা বলতেছিল, এবং এই লোকটার চলন বলন বা কথাবার্তার ধরন স্বাভাবিক মানুষের মতো না। আমার আম্মার মাথায় তখন হঠাৎ করে আসলে আরে আজ থেকে বহু মাস আগে তো সুমি হারিয়ে গেছে এই কালীদিঘিতে, এবং কালীদিঘিতে তো সুমি হারিয়ে গেছে, আমরা তো সুমিরে পাই নাই। আর লোকটাও খাবার খাইতে খাইতে বলতেছে যে যেই দিঘির মানে যেই পানিতে মানুষকে বন্দি করে রাখে এই পানি আমি খাবো না। তাই আমার প্রশ্ন হলো যে এই লোকটা কিভাবে জানলো যে এই পানির মধ্যে কাউরে বন্দি করে রাখছে, এই খবর বা এই কথাটা এই লোকটা জানলো কেমনে? আমার আম্মা এটা শোনার পর আমার আম্মা তখন আরও একটু আতঙ্কিত হয়ে যায়, মানে ভয় পেয়ে যায়। এবং ভয় পাওয়ার পরে আম্মা তখন করে কি, মানে তখনই এই লোকটারে বলে খাবার খাওয়া হয়েছে, বলে আপনি যাইয়েন না, আজকে আপনি আমার বাড়িতে মেহমানদারি করেন, আমি আপনাকে আজকে আমার বাড়িতে মেহমান হিসেবে রাখবো। লোকটা নাকি বলে দেখ আমি কারো বাড়িতে থাকি না, আমি চলে যাব। এরপর আমার আম্মা অনুরোধ করে আমাদের মেহমানদের জন্য যে একটা ঘর আছে
ওই ঘরের মধ্যে লোকটাকে নাকি রাখে। এবং তখন থেকে মা বিভিন্ন লোকজনকে পাঠাইতেছে চারদিকে আমাকে খোঁজার জন্য। এবং এরই মাঝে আমি তখন খবর পাইছি। আমি খবর পেয়ে বললাম যে কী বলো মা তুমি, এটা কোনো কথা? এটা কেমন কথা হতে পারে? আমার আম্মা বলে তুই একটু দেখে আয়। পরে জানালা দিছি, জানালার উকি মেরে আমি লোকটার দিকে দেখলাম জানালার ফাঁক দিয়া লোকটা বসে বসে তবজি গুনতেছে এবং কেমন জানি একটু ভয়ানক টাইপের একটা লোক, স্বাভাবিক মানুষের মতো না, তার মানে কেমন জানি একটু অস্বাভাবিকের মতো। তো এই রাতে আমরা সব এটা নিয়ে গবেষণা করি এমন সময় দিছে আপনার এশার আজান। এশার আজানটা দেওয়ার পরে লোকটা বলতেছে আমার একটু অজুর পানি দে, আমি অজু করব, অজুর পানি দে। এইটা বলার পরে আমি তখন করলাম পানি নিয়ে গেলাম, ওই দিঘির পানি। এবং দিঘির পানি নিয়ে গেছি, এবার দিঘির পানি নিয়ে যায় সালাম দিছি, পানি দিছি। পানি দেওয়ার পরে সে রেগে গেল, মানে লোকটা রেগে গেছে। রেগে গিয়ে আমারে বলতেছে আমি না বলছি আমি বন্দি মানুষের পানিতে আমি ব্যবহার করব না, এটা আমি অজুর পানি ব্যবহার করব না, আমার মুক্ত পানি দে, আমি মুক্ত পানি দিয়ে অজু করব। আমার আম্মা বলে দেখছস? আমি বললাম হ্যাঁ তা তো দেখলাম। পরে আমার আম্মা ওই যে পাশের বাড়ি থেকে যে পানি আনছিল ওইটা দিল, লোকটা এটা দিয়ে উজু করে। উজু করার পরে তিনি খাওয়া দাওয়া করবে, রাত্রেবেলা আমি খাবার নিয়ে যাই, উনি খায়। এবং ওনার খাওয়াগুলো না কেমন একটু অস্বাভাবিকের মতো, হাত দিয়ে এরকম মুটকা দিয়ে এরকম করে খায়। মানে স্বাভাবিক মানুষ যেভাবে খাওয়া দাওয়া করে ওভাবে খাওয়া দাওয়া করে না, একটু ভিন্ন টাইপের, ভিন্ন প্রকৃতির বা ভিন্ন রকম। তো তারপরও আমরা কোনো কিছু বলি না, যে ঠিক আছে খাওয়া দাওয়া করতেছে, খাওয়া দাওয়া করুক। এরকম করে খাওয়া দাওয়া করতেছে। এবং খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি তখন ওনারে বললাম যে বাবা আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমরা বলে বল। আমি বললাম যে আমার নাম হচ্ছে সুফিয়ান, বলে আমি তোরে চিনি। মানে এরকম করে বলতেছে, মানে একটু পীর সাহেবের মতো, আর মানে আউলিয়াদের মতো কেমন একটু দরবেশ টাইপের, এই টাইপের কথা বলতেছে। পরে আমি বললাম যে বাবা আপনি তো সম্ভবত জানেন যে আমার মানে মামাতো বোনেরা পাওয়া যাচ্ছে না, তা আমার মামাতো বোনেরা এমনি পানির মধ্যে শাপলা পুকুরে গেছিলো, এখান থেকে আর ফিরে আসে নাই। পরে আমারে বলতেছে, মানে এরকম করেই বলে তুই ওরে বিয়ে করতি না, এমনিই বলে। এইটা বলার পরে আমি তখন পুরোপুরি শিওর হয়ে যায় যে না উনি কোনো স্বাভাবিক মানুষ না। আমি যে সুমিরে পছন্দ করতাম এটা আমার তো পরিবারের মানুষরাও জানতো না, আমার আব্বা আম্মা আমার বোনেরা এরাও তো জানতো না। অথচ এই লোকটা বলতেছে তুই মেয়েটারে পছন্দ করতি, তার মানে সে কোনো স্বাভাবিক লোক না, তার মাঝে অস্বাভাবিক অলৌকিক কোনো একটা ক্ষমতা আছে। পরে আমি বললাম যে আমি সুমিরে বিয়ে করতাম, এটা আপনি কেমনে জানেন? পরে একটা হাসি দেয়, হাসি দিয়া বলে আরে পাগলা মন খারাপ করিস না, আল্লাহ চাইলে সবই সম্ভব, তুই পাবি, মন খারাপ করিস না। আমি তখন বললাম যে আমি কি আজকে রাতে আপনার সাথে একটু ঘুমাইতে পারি? বলে যে না আমি তো রাতে কারোর সাথে ঘুমাই না, আমি একাই ঘুমাই। এটা কি তোর ঘর, তুই এই ঘরে ঘুমাবি? আচ্ছা ঠিক আছে আমি বাইরে ঘুমাবো। আমি তো বলেছিলাম চলে যাওয়ার জন্য, আমাকে তো জোর করে রেখে দিল। আমি বললাম না 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 এটা আমার ঘর না, এটা আমাদের মেহমানদের ঘর, আমাদের বাসায় কোনো মেহমান আসলে এই ঘরে রাখা হয়। লোকটা তখন বলে তাহলে আমাকে এই ঘরে রাখলি কেন? আমি তো ফকিরদের কোনো ঘর নাই। আমি বললাম না এই ঘরেই আপনি থাকেন, আপনি আমাদের মেহমান। তো লোকটা বলে আমি উঠে যাব, আমি ঘুমাই যাব, তুই চলে যা। তা আমি তখন চলে আসছি। আসার পরে আমরা আর কেউই ঘুমাইতেছি না, সারাটা রাত ভোর সবাই এটা নিয়ে আলোচনা করতেছি, সমালোচনা করতেছি, বিষয়টা কি, এই লোকটা কি, কোত্থেকে আসলো এবং তার পরিচয় কি, সবাই এটা নিয়ে কথাবার্তা বলতেছি। এরকম করতে করতে একটা পর্যায়ে হলো কি সকালবেলা এই লোকটা মানে রাতের বেলায় জিকির করতেছে, ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছে। জিকিরের শব্দ আমরা শুনতে পাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এরকম করে জিকির করতেছে। এবং জিকির করে উনি তাহাজ্জুদও পড়লো, তাহাজ্জুদের সময় আবার পানি চাইলো, পানি আমরা দিয়ে আসছি। ওইখানে অজু করে তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়ে উনি চলে যাচ্ছে, মানে মুখ টুক ঢাইকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় আমরা কিন্তু সারা রাতে ঘুমাই নাই। ওই সময় আমি ধরে বলি আপনি কই যান? পরে বলতেছে আমি চলে যাব, সূর্য ওঠার আগে আমি এই গ্রাম অতিক্রম করব। আমি বললাম সূর্য ওঠার আগে আপনি এই গ্রাম অতিক্রম করে আপনি কোথায় যাবেন? আপনি যেহেতু আমাদের পরিবারে আসছেন, আপনি আমাদের পরিবারে একটু উপকার করে যান, আমার মামাতো বোন সুমিরে পাওয়া যাচ্ছে না, আপনি সুমিরে একটু বের করে দেন, আপনি চাইলে আপনি পারবেন। লোকটা আমারে বলে দেখ আমার দ্বারাই সম্ভব না, বা আমি এটা পারবো না, আর পারলেও আমি এটা করবো না। আমার আম্মা মুহূর্তের মধ্যে এসে ওনার পা ধরে চিৎকার করে কান্না করতেছে, আমার ভাইয়ের মেয়েটারে খুঁজে বের করে দেন। আমার ভাই কান্না করতে করতে পাগল হয়ে যাইতেছে, আমার ভাইয়ের বউটাও আধা পাগল হয়ে গেছে, তাদের মেয়েটারে বের করে দেন। আমার বাড়িতে এসে মেয়েটা হারাই গেছে, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করতেছি আপনি আমার ভাইয়ের মেয়েটারে বের করে দেন, আপনি আমার ভাইয়ের মেয়েটারে খুঁজে দেন। এরকম করে যখন কান্নাকাটি করতেছে, লোকটা তখন বলতেছে যে আমার কাছে কান্নাকাটি করিস না, দেওয়ার মালিক তিনার কাছে চা। আমার মা বলে আপনি যাইতে পারবেন না, আপনার যদি যেতে হয় তাহলে আপনি আমাদের উপরে পা দিয়ে আপনার যাওয়া লাগবে, আমরা আপনার যেতে দিব না।
ওই দিন আমরা লোকটারে যেতে দিলাম না, নাস্তা পানি করাইলাম, খাওয়া দাওয়া করাইলাম, এবং খাওয়া দাওয়া করানোর পরেই ঘরের মধ্যেই বসে থাকে। তো এটা তো গ্রামের এলাকা, এবং গ্রামের মানুষরা এই জিনিসগুলোতে অনেক বেশি বিশ্বাস্ত। আস্তে 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 করে চারদিক থেকে মানুষ বাড়তেছে, লোকজন বাড়তেছে, এবং সবাই তখন এদিক থেকে আসতেছে, ওই দিক থেকে আসতেছে, এবং সবাই এসে এসে বলতেছে তোদের বাড়িতে নাকি কোন লোক আসছে, ওই লোকেরে দেখবো, ওই লোকটারে দেখতে যাব। এমন এমন ঘটনা, সবাই তখন চারদিক থেকে আসা যাওয়া করতেছে, এবং কেউ ওনারে পীর সাহেব বলে, কেউ পীর বাবা বলে, কেউ দরবেশ বলে, কেউ অলিয়াল্লাহ বলে, এক একজনে এক একভাবেই লোকটাকে ডাকে। কিন্তু উনি কারোর সাথেই খুব বেশি একটা কথা বলে না, এবং কেউ যদি বারবার কোনো একটা প্রশ্ন করে, বারবার কোনো একটা কিছু জানতে চায়, তিনি এটার উত্তর দেয়। আর অন্যথায় কারোর সাথে কথা বলে না, নিচের দিকে তাকায় থাকে। 3 বেলা খাবার দিচ্ছে, খাবার খাইতে আসে। আমার মা ওনার কানের কাছে গিয়া বলে সুমির আইনা দিতে। উনি বলে আমার কাছে ক্ষমতা নাই, তিনের কাছে ক্ষমতা, তিনের কাছে চা। আমার কাছে ক্ষমতা নাই, তিনের কাছে চা। আমার আম্মা বলে আপনি যেমনে পারেন আপনি পারবেন। এরকম করে প্রায় 15 দিনই লোকটা আমাদের বাড়িতে ছিল, এবং 15 দিন পরে এরকম একটা ঘটনা ঘটছে যেটা শোনার পরে আপনি পাগল হয়ে যাবেন। প্রায় আপনি বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ সাক্ষী, 15 দিন পরে একদিন হঠাৎ করে সবাই বাড়িতে কে জানি আমাদেরকে ডাকতেছে যে তাড়াতাড়ি কালীদিঘিতে আসো, তোমরা তাড়াতাড়ি আসো, কালীদিঘিতে আসো, এরকম করে ডাকতেছে। এবং ডাকতেছে দেখে আমি, আমার মা, আমরা দিতাম তো কালীদিঘির দিকে দৌড় দিলাম। ওই লোকটা আসার পর থেকে কিন্তু আমরা বাড়ি থেকে খুব বেশি একটা বের হই না। ওই পীরটা আসার পর থেকে আমরা সবসময় ওনার সাথেই থাকি, ওনার সাথে কথাবার্তা বলি, বাড়ি থেকে খুব বেশি একটা বের হই না। যখন কালীদিঘির ওখান থেকে চিৎকারের শব্দ আসলো তো সবাই তখন দৌড়িয়ে গেছি, এবং যাওয়ার পরে দেখি যে আল্লাহ সাক্ষী ভাই, যেই জামাটা পরে আমার মামাতো বোন সুমি ওই দিঘিতে নামছে বা পানিতে ডুব দিছে, ওই ভিজার জামাটা পরেই না আমার মামাতো বোন ওইখানে দাঁড়ায় আছে, সুমি ওইখানে দাঁড়ায় আছে। ওরে দেখার পর তো মা ওরে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে, এবং মা তখন ওরে নিয়ে বাড়িতে আসছে। ও কারোর সাথে কথা বলে না, ওরে বাড়িতে আনার পরে ঘরের মধ্যে ওরে ঢুকাইতে আসে। আমার মামা আসছে, মামি আসছে, এরকম একটা অবস্থা যে পুরো গ্রামের মানুষ একসাথে হয়ে গেছে। একসাথে হয়ে যাওয়ার পরে ও বারবার আমার ছোটো বোনের দিকে তাকাইতে আসে। সুমি আমার ছোটো বোনের দিকে তাকাইতে আসে, আমার ছোটো বোনের চোখ ঘোরাইতে আসে। মানুষ রেগে গেলে একজনের উপরে রাগলে যেভাবে তারা চোখ দিয়ে এরকম করে ইশারা করে না, এভাবে আমার ছোটো বোনের ইশারা করতেছে, এবং ইশারা করতেছে দেখা ওরে আম্মা বলে খাবি তুই? বলে হ্যাঁ খাবো। খাবার দেও, খাবার খায়, অনেক খাবার খায়, এবং অনেক খাবার খাওয়ার পরে সবাই তখন ওরে জিজ্ঞেস করে তুই কই ছিলি, কোন জায়গায় ছিলি? ওই কোনো কথা বলে না, এবং একটু পরে আমার ছোটো বোনকে ডাক দিছে। তো ওই তখন একাই ওইখানে আছে, আমার ছোটো বোন ওইখানে গেছে। যাওয়ার পরে আমার ছোটো বোনেরও খুব ধমক দেয়, কী বলে জানি ধমক দেয়। দেওয়ার পরে আমার ছোটো বোন চলে আসে। আসার পরে আমরা জিজ্ঞেস করি তোরে কী বলছিস সুমি? বলে কি বলছে জানেন, আমারে বলতেছে তোরে যে এখানে আমি দাঁড়া করায় গেলাম তুই চলে গেলি কেন? আমি তোর ওখানে দাঁড়া করায় গেলাম, তুই চলে গেলি কেন? এটা নাকি আমার বোনেরে বলছে, ছোটো বোনেরে বলছে। এই ছোটো বোন এটা আমাদের কাছে বলে, এবং বলার পরে তখন রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে সন্ধ্যার পরে তখন আমরা ওরে ওই কবিরাজের কাছে, আপনার ওই যে আপনার পীর বাবা যারা আমরা বলি, ওনার কাছে নিয়ে গেছি। ও যখন ঘর দিয়ে ঢুকবে ওই সময় কবিরাজ বলতেছে, পীর বাবা বলতেছে ওরে নিয়ে যা, আমার এখানে আনিস না, ওরে নিয়ে যা, এরকম করতেছে। ভিতরে নিতে পারি নাই। ভিতরে না নেওয়ার পরে রাতের বেলায় আমার মা জিজ্ঞেস করে, মামা জিজ্ঞেস করে, মামি জিজ্ঞেস করে, আমরা সবাই জিজ্ঞেস করি তুই কোথায় ছিলি এবং কোত্থেকে এইখানে কোত্থেকে আসলি? ওই তখন একটু রেগে গিয়ে বলতেছে আমারে বারবার এই কথা কেন জিজ্ঞেস করেন? আমি কই গেছি? আমি তো কোথাও যাইনি। আমি তো দিঘিতে নামছিলাম শাপলা আনার জন্য, তাই শাপলা আনার জন্য নামার পরে আমি শাপলা আনতেছি এবং পাড়ে তাকায় দেখতেছি কেউ নাই, পাড় খালি, এবং পাড়ে কাউরে যখন আমি দেখি না তখন আমি দিঘি থেকে উঠে চলে আসছে। আসার পরে আমি তো এখানে আমার বোনের রেখে গেছি, ওই আমার রেখে চলে আসছে। আমার মা বলে আরে জানোয়ার, প্রায় 1 বছরের কাছাকাছি তোরে আমরা খুঁজে পাই না, কি বলস তুই শাপলা দিঘিতে? ও বলে কি বলেন এগুলো, আমার 1 বছরে খুঁজে পাওয়া যায় না, আমি তো কোথাও যাই না, আমি তো শুধু দিঘিতে গেছি, দিঘিতে ডুব দিয়া আমি তো শুধু দিঘিতে উঠছি, নামছি আর উঠছি। আমার আম্মা বলে তুই কই খাইছিস, খাওয়া দাওয়া কোথায় করছিস? বলে ওই যে ঘরে খাইয়ে গেছি, ঘরেই তো খাইলাম। আমার আম্মা বলে তুই যে ওরে লইয়া যেদিন দিঘির পাড়ে গেলি তখন তো বিকেলবেলা, তখন তো সন্ধ্যা, তা তুই তো আজকে দুপুরবেলা ফিরে আসলি, তা সন্ধ্যায় যদি তুই নামস সারা রাত তুই কোথায় ছিলি? এই প্রশ্নের কোনো উত্তরও দিতে পারে না, এবং এই ধরনের পেঁচিয়ে প্রশ্ন করলে ও সবার মুখের দিকে তাকায় থাকে, আমার মুখের দিকে তাকায় থাকে, আব্বা আম্মার মুখের দিকে তাকায় থাকে, এবং মাসুম বাচ্চার মতো মুখের দিকে তাকায় থাকে, কোনো প্রশ্নের জবাব ও দিতে পারে না। আমার মা বলে বল না তুই কোথায় গেছিলি, কোন জায়গায় গেছিলি, তুই কোথায় ছিলি?
ও কিছুই বলে না। চন আস্তে আস্তে সবাই বলতেছে ওরে প্যারা দিয়েন না, ওরে ধমকাধমকি করেন না, এইভাবে ধমকাধমকি করলেও পাগল হয়ে যাবে। এখন আমার মা বলতেছে ওই যে পীর সাহেব আমাদের বাড়িতে আসছে এবং ওই পীর সাহেবের উসিলায় সুমি বাড়ি ফিরে আসছে। আমাদের ওই পীর সাহেব সুমিকে বাড়িতে ফিরে নিয়ে আসছে এবং পীরের অনেক ক্ষমতা, ওনার অনেক অলৌকিক ক্ষমতা, ওনার অনেক ক্ষমতা। এবং এই ঘটনার পরে আমাদের বাড়িতে মানুষ জায়গা দেওয়া যায় না। প্রচুর পরিমাণের মানুষ আসে ওনার কাছে, পানি পড়া, তাবিজ পড়া, এটা ওইটা, বিভিন্ন রোগ শোক, এটা ওইটা নিয়ে একটা পর্যায়ে উনি রেগে গেল। মাস 15 দিন থাকার পরে উনি ডিরেক্টলি আমার আম্মাকে বলল, আমি তোর বাড়িতে আর থাকবো না, আমি তোর বাড়ির আহারও খাবো না, আমি তোর বাড়িতে থাকবো না, আমি তোর বাড়ি থেকে চলে যাব। আমার আম্মা বলে, ও মা, এটা আপনি কী কথা বলেন, আপনি আমার বাড়ি থেকে চলে যাবেন কেন? বলে, আমি তোর বাড়ি থেকে চলে যাব তার কারণ হচ্ছে তোর মেয়ে, তোর ছেলে, তোর এলাকার মানুষ আমার সাথে এরকম করে কেন? আমি কোনো মানুষকে সাথে দেখা দিব না, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না, আমি ঘরের ভিতরে একা একা বসে থাকবো, আমার কোনো মানুষের সামনে আনবি না, কোনো মানুষকে আমার ঘরে নিয়ে যাবি না। এটা যখন বলে, এরপর থেকে আমরা মানুষ দেখলে সরাই দিই। ধরেন কোনো মানুষ আসছে, কেউ আসছে, আমরা সরাই দিই। আমরা বলি ওনার কাছে যাওয়া যাবে না, ওনার সাথে কথা বলা যাবে না, এবং আমরা সবাইকে মানে ওনার কাছ থেকে সবাইকে তখন সরাই দিতেছি। এবং অনেক মানুষ আছে আমাদেরকে অনেক টাকাও দিতে বলে, যে টাকা দিব, পয়সা দিব, তাও পীর সাহেবের সাথে একটু দেখা করব, কথা বলবো, কিন্তু আমরা কোনো মানুষকে আর বাড়ির মধ্যে অ্যালাউ করি না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মামার সিদ্ধান্ত নিল সুমিকে বিয়ে দিবে। তাই সুমিকে বিয়ে দিবে, মামার সাথে আমার মায়ের আগেরই কথাবার্তা আছে বা এরকম কথাবার্তা চলতেছে, সুমিরা আমার কাছেই বিয়ে দিবে। পরে পারিবারিকভাবে আমরা ওই পীর সাহেবের কাছ থেকে অনুমতি নেই, উনিও অনুমতি দেয় যে সুমির কাছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে অনেক ধুমধাম করে আনন্দ ফুর্তি করে তখন আমি সুমিকে বিয়ে করি, এবং সুমিকে বিয়ে করে আমি সুমিরে বাড়িতে আনি। তো সুমি কিন্তু নামাজ কালাম পড়তো না, আর সুমির কিন্তু ওই আপনার কালীদিঘির আশেপাশে যাওয়াই নিষেধ। আমার আম্মা বলছে, কেউ মরে গেলেও তুই কালীদিঘির আশেপাশে যাবি না, কালীদিঘির আশেপাশে যাওয়া তোর জন্য পরিপূর্ণভাবে নিষেধ। তুই ঘরে থাকবি, নামাজ কালাম পড়বি, আল্লাহ বিল্লাহ করবি, এটাই তোর কাজ। তুই কখনো কোনো দিন ভুলেও কালো দিঘির আশেপাশে তুই যাবি না। তো ও আর ওইদিকে যাইতো না, ঘরেই থাকতো, রান্নাবান্না করতো, আম্মুর সাথে চলাফেরা করতো। সেই সময় কিন্তু আমার বিবাহিতা বউ, আমি তখন পীর সাহেবের সাথে সাথে থাকতাম, ওনার সেবা যত্ন করতাম। উনি কখনোই ঘর থেকে বের হইতো না, শুধুমাত্র নামাজটা উনি একা পড়তো। ঘরের মধ্যে প্রথম নামাজ পড়তো। এরপরে আস্তে আস্তে আমাদের গ্রামের একদিন মানে আমাদের যে ইমাম সাহেব আছে, একদিন আমাদের ইমাম ওনাকে দাওয়াত দিতে আসছে। উনি ইমাম সাহেব এসে ওনারা ফজরের দাওয়াত দিছে যে আপনার আমার মসজিদের দাওয়াত, আপনি আমার সাথে ফজরের নামাজ পড়বেন। যখন ইমাম সাহেবের দাওয়াত দেয়, এরপর উনি মসজিদে নামাজ পড়তে যায়, মানে আমাকে সব সাথে নিয়ে যায়, আমরা দুজনেই তখন যাই। এবং ওই যে একদিন উনি ফজরের নামাজ পড়তে গেল, এরপরে উনি প্রতিনিয়ত মসজিদে নামাজ পড়তে যাইতো। তো অনেকেই তখন করতো কি, জোর করে ওনারে বলতো যে হুজুর আপনি নামাজ পড়ান, পীর সাহেব আপনি নামাজ পড়ান। তো এরকমভাবে বললে তখন উনি নামাজ পড়াইতো, মাঝে মাঝে উনি ইমামতি করতো, নামাজ পড়াইতো। তো ধরেন গ্রামের কারো যদি কোনো একটা সমস্যা হইতো, ধরেন কোনো একটা সমস্যা কোনো পুরুষ মানুষের, মহিলা তো উনি দেখতো না, মেয়ে মানুষ ওনার সামনে নিত না, কোনো মেয়ে মানুষ উনি দেখতে পারতো না, কোনো মেয়ে মানুষকে ওনার সামনে উনি আনতো না। এই জন্য উনি সবসময় পর্দা করতো, অনেক পর্দা করে চলাফেরা করতো। তাই সবাই যখন যেই কোনো লোক আসলে ওনাদের কাছ থেকে দূর, মানে আপনার মহিলা আসলে দূরে থাকতো। আর কোনো পুরুষের কোনো সমস্যা, হাতে সমস্যা, পায়ে সমস্যা, পেট ব্যথা বা শারীরিক কোনো সমস্যা, তখন ওই নামাজ পড়তে আসলে ওই মসজিদে বসে উনি সেবা করতো, মসজিদে বসে ফু দিত, তাবিজ তুমান দিত, মসজিদে বসেই কথা বলতো। এমন না যে উনি মসজিদের বাইরে কখনো কোনো রুগী দেখে বা মসজিদের বাইরে কোনো কবিরাজি করতো, এরকম কিছুই না। পরে বাড়ির মধ্যে থাকতেছে ফিরতেছে প্রায় 2 থেকে 3 বছরের মতো কেটে গেল উনি আমাদের বাড়িতে। এবং এই 2-3 বছরেও সুমির ঘরে কোনো সন্তানাদি হলো না, এবং সুমির ঘরে সন্তানাদি হয় না। সবাই তখন টেনশন করতেছি, কি করব, বাচ্চা কাচ্চা হয় না, এবং কি করব ওর, মানে সবাই বলতেছে একটা জিনের সমস্যা ছিল, এই জন্য বাচ্চা কাচ্চা হয় না, এবং জিনের সমস্যার কারণে বেবি হচ্ছে না, এটাই সবাই মনে করে। তো এই করতে করতে আমার আম্মা সব সময় পীরের কাছে যাইতো, পীর বাবার কাছে যাইতো, যে বাবা আপনি কিছু একটা করেন, আপনি কিছু একটা বলেন, আপনি বললে ওর ঘরে সন্তানাদি হবে। তো ওনার কাছে গেলে, ওনার কাছে কোনো কিছু চাইলে উনি একটা কথাই বলতো, দেওয়ার মালিক উনি। আমার আম্মা যখন বলতো যে আপনি ওর ঘরে একটা সন্তানের ব্যবস্থা করে দেন, তাই উনি বলে যে দেওয়ার মালিক উনি, আমি তো দেওয়ার মালিক না, আমি দিতে পারবো না, আমি দিব কোত্থেকে, আমার তো ক্ষমতা নাই। এরকম করে প্রতিদিন আমার আম্মা যেহেতু উনি মানা করতো, আমার আম্মার সাথে কথা বলতো না, বা আমার আম্মাকে বলতো যে তুই এই বিষয়ে আর আমার কাছে আসবি না, আমি তোর এই বিষয়ে কিছু করতে পারবো না। একদিন আমি ফজরের নামাজের পরে, উনি ওই দিন ওনার মনটা অনেক ভালো ছিল, উনি কিন্তু বহু বৎসর আমাদের বাড়িতে আছে, অনেকগুলো বৎসর, এবং ওই সময় রুগী দেখতো না, ওই যে মসজিদে 2-1টা রুগী, তাই বাড়িতে কোনো রুগী দেখে না। এবং উনির মনটা অনেক ভালো থাকার পরে আমি বললাম যে হুজুর, আমি হুজুর বলে ডাকতাম, আমি যে হুজুর একটা কথা বলি,
যদি রাগ না করেন, ওই মসজিদের মধ্যে বসা অবস্থায় আমারে বলে বল। আমি বললাম যে হুজুর গো, সবারই তো ইচ্ছা করে বাবা ডাক্তার শুনতে, সমস্ত পুরুষেরই তো ইচ্ছা করে যে তার একটা সন্তান থাকবে, দৌড়ে তার কোলে আসবে, সে বাচ্চার কোলে জড়ায় ধরবে, কপালে চুমু দিবে, আদর করবে। তা প্রতিটা পুরুষেরই তো এরকম একটা স্বপ্ন থাকে। তা আমারও একটা স্বপ্ন যে হুজুর আমার একটা বাচ্চা কাচ্চা হবে, আমার কি ইচ্ছা করে না বাচ্চা কাচ্চা করে নেওয়ার জন্য। এটা বলার পরে উনি তখন আমার দিকে একটু তাকে হাসি দেয়, তোর বাবা হতে ইচ্ছে করে? আমি বললাম হ্যাঁ, আমার বাবা হতে ইচ্ছে করে। পরে বলতেছে তুই বাবা হবি? আমি বললাম জি, আমি বাবা হব। পরে আমারে বলতেছে তুই যদি বাবা হস তাহলে আমারে কি দিবি, আমারে কি দিবি তুই? আমি বললাম আপনি যেটা বলেন, আপনি যা চান, আপনি যেটা চান, আপনি যা চান আমি সেটাই দিব। আপনি বলেন আপনার কি দিতে হবে, আপনি বলেন আপনি কি চান। আমারে বলে আমার চাওয়া অনেক বড়, দিতে পারবি তো? আমি বললাম যে না, আমি অবশ্যই দিতে পারবো, আপনার যত বড়ই চাওয়া হোক আমি দিব। পরে আমাকে বলতেছে আমার কোনো চাওয়া নাই, তবে তোর মেয়ের যদি হয় ওই মেয়েটারে আল্লাহর পথে দিবি, আল্লাহর পথে দিবি? আমি বললাম হ্যাঁ। আপনি বলেন কি করতে হবে? সরি, বলে তোর যদি সন্তান হয় তারে কি আল্লাহর পথে দিবি? আমি বললাম হ্যাঁ, আল্লাহর পথে দিব, আপনি যেটা বলেন সেটাই করব। পরে আমার বলে ঠিক আছে, তোর তোর যদি সন্তান হয় তাহলে তুই কোরআনে হাফেজ বানাবি, আল্লাহর জন্য তুই তারে দান করবি, আল্লাহর পবিত্র কোরআন তারে পড়াবি, তারে কোরআনে হাফেজ বানাবি, বানাবি তো? আমি বললাম জি বানাবো। বলে যা যা, এটা বলে। আমি বললাম যে যাবো। পরে বলে তোর বউরে বলবি এই নামাজটা পড়ার জন্য, একটা নামাজের কথা বলে দে, এটা হচ্ছে আপনার তাহাজ্জুদ, যেটাকে বলে তাহাজ্জুদের সময় আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের পরে গোসল করে ওই নামাজটা পড়তে বলে, এবং নামাজে কয়েকটা দোয়া উনি শিখিয়ে দেয় যে নামাজ পড়া হইলে এই দোয়াগুলো পড়তে বলবি। এবং এই দোয়াগুলো পড়ার পরে আপনি বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ প্রায় 2 মাসের মাথায় আমি সুখবর শুনতে পাই। 2 মাসের মাথায় শুনতে পাই আমার বউয়ের ঘরে সন্তান আটকাইছে, আমার বউয়ের গর্ভে সন্তান আটকাইছে। এটা শোনার পরে সবাই তখন অত্যাধিক খুশি হয়। আবার উনি বলে দিছে যে এই ঘটনা, এই যে আমি দোয়া করব বা আমি যেগুলো শিখিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমি যে বলেছি এটা কাউকে বলা যাবে না, তোর পরিবারের মানুষ ছাড়া বাইরের কোনো মানুষ যাতে এই ঘটনা জানতে না পারে। আমি বললাম না না না, বাইরের আমি কাউকেই বলবো না, আমি এই ঘটনা বাইরের কোনো লোককে বলবো না, এটা বাইরের কোনো লোক জানবেও না, আপনি এই নিয়ে চিন্তা করবেন না। বলে হ্যাঁ তাহলে ঠিক আছে। 2 মাসের মাথায় যখন সুখবর পেলাম, আমরা তো পরিবারের মানুষগুলো অনেক আনন্দিত, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাইছে, আমার সন্তানাদি হবে, আমি মহা খুশি। এরকম করতে করতে আমার ঘরে একটা কন্যার সন্তান হয়, এবং মেয়েটা হওয়ার পরে ওনার কাছে গেছিলাম যে কী নাম রাখবো। আমার তো মেয়ে হয়েছে, পীর সাহেবরে বললাম আমার তো মেয়ে হয়েছে, তা মেয়ের নামটা কী রাখবো? তা উনি আমার বলে তোদের ইচ্ছা, তোরা তোদের মতো করে নাম রাখ, তোদের যা খুশি তা নাম রাখ, আমাকে বলতে হবে না। আমি বললাম যে না, এরপরও আপনি বলেন না কী নাম রাখবে। বলে তুই রাখ। এরপরে আমার বউ আর আমি মিলে আমার মেয়ের নাম রাখি সানজিদা আক্তার। সানজিদা রাখে আমার মেয়ের নাম। তা আমার মেয়েটাও দেখতে অনেক সুন্দর হয়েছে, একেবারে সুমির মতো, ওসে লম্বা ফর্সা, কথাবার্তা মানে দেখার চলন ভলন সব কিছু সুমির মতো। আমার মেয়েটা পাওয়ার পর অনেক খুশি। আমি মেয়েটার বুকে জড়ায় ধরে আদর করি, এইদিকে ওইদিকে বিভিন্ন দিকে ঘুরতে নিয়ে যাই। এবং ওই পীর সাহেব কিন্তু আমাদের বাড়িতেই থাকতো। অনেকেই হতো পীরের জন্য খাবার নিয়ে আসতো বিভিন্ন বাড়ি থেকে, কিন্তু উনি আমাদের বাড়ির খাবার ব্যতীত আর কারো বাড়ির কোনো খাবার খেত না, কারো বাড়ির কোনো খাবার খেত না। মাঝে মাঝে আমি মেয়েটারে নিয়ে যেতাম ছোট বয়সে, এবং ছোট বয়সে ওনার কাছে নিলে উনি দেখা ওর হাত ধরে খেলা করতো, দুষ্টমি করতো, আমাদের ঘরেই থাকতো, আমাদের ঘরেই খাইতো, মসজিদে যেত, নামাজ পড়তো, আমাদের বাড়িতে আসতো। আমাদের বাড়ি ব্যতীত বাইরের কোনো লোকেরা খাবার দিল না, খাইতেও না, আর আমরা খাইতে দিতামও না, আমরা বাইরের কোনো লোকদেরকে দিতাম না। আমাদের পরিবারে থাকতো, সবাই বলতো দূর দূরান্ত থেকে ভাই আপনাদের মানে ওই রকম চিটাগং, আপনার কুমিল্লা, বরিশাল, নোয়াখালী ওই দিক থেকে পর্যন্ত অনেক লোকজন আসতো ওনারা দেখার জন্য, মানুষে আসতো। তো আমরা হয়তো 1জন 2জন মাঝে মাঝে অনুরোধ করলে ওনার সাথে দেখা হইতো, আর নাইলে দেখা হতো না। আর মহিলা মানুষ তো টোটালি না। এই করতে করতে আমার মেয়েটা তখন মোটামুটি একটু বড় হয়েছে, আমার মেয়েটার বয়স তখন প্রায় 6-7 বছরের কাছাকাছি। ওই সময় থেকে উনি আমাকে বলে দিছে যে ওরে আর আমার সামনে আনবি না। যখন 7 বছর হয়েছে আমারে বলে ওরে আর আমার সামনে আনবি না, ওরে যেটা বলছি ওভাবে ওরে পড়া। তো এরকম করতে করতে আমার আম্মা তখন করলো কি ওরে পড়াইতে শুরু করছে, মানে ওই দিনী লাইনে ইসলামিক লাইনে পড়াইতেছে। এইভাবে হঠাৎ করে আমার শ্বশুর বাড়ির লোকেরা মানে আমার মামা মামি বলে উঠছে একটাই মেয়ে হয়েছে, এখন ওই সময় মাদ্রাসায় কি লেগে পড়াইবো, মাদ্রাসায় পড়াইতে হবে কেন, ওর স্কুলের লাইনে পড়া। মানে আমার মামা মামি ধরছে ওর স্কুলে পড়ানোর জন্য, ওদের বাড়িতে কিন্ডারগার্টেন না কি জানি হয়েছে, তখন বলে ওইখানে ভর্তি করাই দিব, ওইখানে পড়াবো। আমার মা তখন বলতেছে যে তোরা যা বলো মনে করিস তা। এবার আমরা আর পীর সাহেবরা কোনো কিছু না জানাইয়া ওর ওই যে মাদ্রাসায় না পড়াইয়া, কোরআন শরীফ না পড়াইয়া ওরে আমরা জেনারেল লাইনে পড়াইতে আসি। এইভাবে কয়েকদিন কাটার পরে মানে আপনার প্রায় 20-25 দিনের মতো কাটছে। কাটার পরে উনি মুখটা অনেক কালো করে ফেলে।
এখন আমি তো বুঝতে পারি উনি কিন্তু মানুষের মনের বেদন বুঝতে পারে, মুখের দিকে তাকালেই ভিতরের ভাবটা বুঝতে পারে যে কি চলতেছে বা ভিতরে কি হইতেছে। এরকম করে ভিতরের ভাবটা উনি বুঝার পরে ওনারা আমি বলছি যে দেখেন এমন এমন মানে ওনারা কিছু বলি নাই, বাট উনি অনেক রাগ করে আছে। এইভাবে আমাদের এখানে উনি কিন্তু প্রায় অনেক বছর ধরে আছে, প্রায় 8-9 বছরের কাছাকাছি। এই 8-9 বছর থাকা অবস্থায় উনি একদিন হঠাৎ করে কাউরে কোনো কিছু না বলে, আমারও মানে কিছু বলে নাই, কাউরে বলে নাই, হঠাৎ করে একদিন রাত থেকে ওনাকে আর পাওয়া যাচ্ছে না। রাতের বেলায় থেকে ওনাকে পাওয়া যাচ্ছে না। আমরা এই দিকে ওই দিকে বিভিন্ন দিকে ওনারে খুঁজতেছি, বাট উনি আর কোথাও নাই, নাই 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 আর কোনো জায়গায় ওনাকে পাওয়া যাইতেছে না। আমার আম্মা বলতেছে যে উনি মনে হয় রাগ করছে, আমরা যে সানজিদারে জেনারেল লাইনে পড়াশোনা করাইতেছি, জেনারেলে পড়াশোনা করাইছি, এই জন্য মনে উনি রাগ করছে। উনি মনে হয় রাগ করছে, ওরে আমরা ইসলামিক লাইনে পড়ানো দরকার ছিল, ওরে আমরা কোরআনের লাইনে পড়ানো দরকার ছিল। আর আরেকটা বিষয় কি, আমার মেয়ে কোরআনের লাইনে পড়তোও না, মানে কোরআন শরীফ দিলে ওর রাগ উঠে যেত, ওইটা পড়তে চাইতো না। মানে এরকম করে আমার আম্মা তখন কান্নাকাটি করে এই ওনারা আমরা এবার খুঁজতে শুরু করলাম, কই গেল, কোথায় গেল, কোন জায়গায় গেল, নাই 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 নাই। আর ওনারে একদিন দুদিন না, দীর্ঘ প্রায় 6টা বৎসর হয়ে গেছে। এই 6টা বৎসরে আমরা বাংলাদেশের মনে হয় না কোনো জায়গা বাগিয়ে রাখছে ওনারে। আমাদের একদম নিজের আত্মীয়র মতো হয়ে গেছে, নিজের পরিবারের মানুষের মতো হয়ে গেছে। আমি ওনারে দাদা বলে ডাকতাম, আমার মা ওরে বাবা, ওনারা বাবা বলে ডাকতো, আমার আব্বু ওনারা বাবা বলে ডাকতো। উনি আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেল, এবং পরিবারের সদস্য হয়ে যখন পরিবার ছেড়ে এভাবে চলে গেল, সবাই তখন ওনাকে রাস্তায় দিন বিরাতে তখন খুঁজে বেড়াইতে আসি। এইভাবে প্রায় 6 বছর পরে উনি হঠাৎ করে একদিন কোত্থেকে জেনে আসছে, ফজরের সময়, ফজরে আজান দিছে, আমরা শুয়ে আছি, উনি এসে বলতেছে, এই তোরা নামাজ পড়বি না, তোরা নামাজে যাবি না, তোরা নামাজ পড়বি না, তোরা নামাজে যাবি না। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম। আমার মেয়েটা কি হয়েছে জানেন, হঠাৎ করে এই ঘটনার উনি চলে যাওয়ার মানে আপনার প্রায় বছরখানিক পরে হঠাৎ করে আমার মেয়েটা একদিন গাছ থেকে পড়ে গেছে। মানে গাছে উঠছিল আপনার ওই ডালিম আপনার পেয়ারা পাড়ার জন্য গাছে উঠছিল, উঠার পরে ওই পেয়ারা পাড়তে গিয়ে পেয়ারা গাছ থেকে মেয়েটা পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে মেয়েটা মাথার মধ্যে প্রচণ্ড রকমের আঘাত খায়। আঘাত খাওয়ার পরে দেখা গেলো মেয়েটা পাগল হয়ে যায়। মানে পাগল হয়ে যায় বলতে স্মৃতিশক্তি আপনার পাগলামি করতে থাকে, মানে পাগল, এক কথা বলতে গেলে পাগল হয়ে যায়। আমরা অনেক ডাক্তার দেখাই, অনেক ডাক্তারদের সবাই বলো মাথার মধ্যে আঘাত খাইছে, এবং মাথায় আঘাত খাওয়ার কারণে এরকম হয়ে গেছে, এরকম পাগল হয়ে গেছে, সবাই বলতেছে, মানে ডাক্তাররাও বলে। তা আমার মায়ের কথা হচ্ছে যে না, ওনারে ওই পীরের কারণে, আমরা পীরের কথা শুনি নাই, এই জন্য মনে এরকমটা হয়েছে। এবার আমরা ওই ওনারে খুঁজতেছি, কবিরাজরে খুঁজতেছি, আরও বেশি খুঁজতেছি, যে ওনার যদি পাওয়া যায় তাহলে ওনার মাধ্যমে আমার মেয়ের আমি আবার ভালো করব, বা উনি আমার মেয়ের আবার ভালো করে দিতে পারবে। তো এইভাবে 6টা বছর ওনারা খোঁজার পরে 6 বছর পরে একদিন সকালবেলা হঠাৎ করে উনি আমাদেরকে ডাকতেছে যে তোরা ফজরের নামাজে যাবি না, নামাজ পড়বি না, আর কত ঘুমাবি। আমার আম্মা তখন দরজা খুলে ওনার দিকে সালাম দেয়। আমার আম্মারে বলে সর দূরে থাক, কাছে আসবি না। আমি তখন নাইমে বলে ওনার পা ধরে কান্না করতে শুরু করি, যে আপনি এত বছর পাইছে, বলো উজু করে নামাজ পড়বো। পরে আমি উজু করে ওনারে নিয়ে আমি তখন মসজিদে ঢুকি। ওনারে দেখলে কি মনে হয় জানেন, উনি মনে হয় ঘুম থেকে উইঠা সুন্দর করে উজু করে নামাজে আসছে। এবং ওই দিন আমাদের ওই মসজিদটা এত আলোকিত হয়ে যায় যে সবাই অনেক, মানে নামাজের পরে, এরই মাঝে তো বিষয়টা জানাজানি হয়ে গেছে, নামাজের পরে বহু মানুষ ওনার সাথে মুসাফা করার জন্য আসে, কোলাকুলি করার জন্য আসে, হ্যান্ডশিপ করার জন্য আসে। অনেকেই জিজ্ঞেস করে আপনি কোথায় ছিলেন, কোন জায়গায় ছিলেন 6 বছর। উনি কারো কোনো প্রশ্নের জবাব দেয় না। নামাজ পড়ে উনি মসজিদে থাকা অবস্থা আমি ঘরে আসছি, এসে ওনার ঘরটা পরিষ্কার করছি, কইরা ওনারা মসজিদ থেকে ঘরে আনছি, আইনা নাস্তা দিছি। নাস্তা দেওয়ার পরে আমি তখন নাস্তা খাইতে দিছি, উনি নাস্তা খায় না। আমি বললাম যে আপনি নাস্তা খান, বলে আমি তোর ঘরে খাবার খাবো না। আমার আম্মা যে ঘরের দরজায় বসে বসে কান্নাকাটি করতেছে, আপনি খাবেন না কেন বাবা, আমাদের অন্যায় হয়েছে, আপনি মাফ করে দেন, আমরা তো অন্যায় করছি, আমরা তো অপরাধ করছি, আপনি যদি মাফ না করেন তাহলে কে মাফ করবে, আমরা কার কাছে ক্ষমা চাইবো, আপনি মাফ করে দেন। আমাদের অন্যায়টারে বড় করে দেখেন না, আমাদের অপরাধটারে বড় করে দেখেন না, আমাদেরকে মাফ করে দেন, আপনার কাছে অনুরোধ করে বলে আমাদেরকে মাফ করে দেন। এরকম করে আমার মা ওনার কাছে কান্নাকাটি করতেছে, এবং কান্নাকাটি করতে করতে একটা পর্যায়ে উনি বললো ঠিক আছে যা আমি খাবো। তা আবার আমাদের ঘরে খাওয়া দাওয়া শুরু করলো। আলহামদুলিল্লাহ ওই আগের মতো মানুষের আবার ভিড় হয়। এবার আমি বললাম যে আমার মেয়েটা তো এরকম পাগল হয়ে গেল, এখন কি করা যায়, আমরা তো অনেক কবিরাজ দেখালাম, ডাক্তার দেখালাম, বিভিন্ন জায়গায় নিয়ে গেলাম, আমার মেয়েটা তো ভালো হয় না। পরে আমার দিকে তাকে হাসে, মুসকে হাসে, হাইসা বলে তোর মেয়ের ডাক্তার বানাইলি না। আমার শাশুড়ি সবসময় বলতো যে সানজিদারে ডাক্তার বানাবে, বলতে আমার নাতিনটা আমি ডাক্তার বানাবো, আমার মামি বলতো আর কি যে ডাক্তার বানাবে। তারপরে আমারে বলে যে তোর মেয়েরে ডাক্তার বানাইলি না। আমি বললাম যে
বাবা কি বলবো এখন, আমরা তো আপনার কথার অবাধ্য হয়ে গেছি, এখন কি করব? আপনারা কথা দিতেছি যে ঠিক আছে আমি ওরে আবারও আরবি লাইনে পড়াশোনা করাবো, আপনি ওরা ভালো করার ব্যবস্থা করেন। বলে না, ওরে ভালো করব না, ওরে আরবি লাইনে পড়াশোনা করাবি, আরবি লাইনে তো পড়াবি এবং একজন আরবি এই শিক্ষক মানে একজন কোরআনে হাফেজকে ওরে বিয়ে করাবি। আমারে বলে যে ওরে তো আরবি লাইনে পড়াবি এবং কোরআনে হাফেজকে ওকে বিয়ে করাবি, এই কথা আমাকে বলে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনার কথাই মানছি, ওরা আমি আরবি লাইনে পড়াবো এবং কোরআনে হাফেজের কাছে ওরে বিয়ে দিব, তাহলে আপনি ওরে সুস্থ করার ব্যবস্থা করেন। এবার আমার পানি পরায় দেয়, বলে কোষ করে পানি ওর মাথার মধ্যে দিবি, মাথার মধ্যে পানি দিবি, কোষ করে পানি দিবি, দেখবি আস্তে আস্তে ভালো হবে। এবং দোয়া একটা শিখিয়ে দেয়, এটা পুরোপুরি ফু দিবি, কিন্তু ওনার সামনে আসতে দেয় না, ওনার সামনে উনি আনে না। তে আমি তো ওই দোয়াটা পরে ফু দিই, মাথার মধ্যে পানিটা দিই এবং আলহামদুলিল্লাহ আল্লাহর কি কুদরত, আস্তে করে আমার মেয়ের কথা বলাটা কমে গেছে। ওই যে আবক আবক তো ভগর তো পাগলের মতো এই কথা বলাটা একটু কমার পরে আস্তে করে চুপ হয়ে যায়, মানে গম্ভীর হয়ে থাকে। এবং গম্ভীর হইতে প্রায় 3 মাসের মাথায় আলহামদুলিল্লাহ আমার মেয়ে আগের মতো আমারেও চিনতে পারে, আমার বউকে চিনতে পারে, তার দাদাদেরই চিনে, নানাদেরই চিনে, সবাইরই চিনে। এরকম করে তখনও ভালো হয়। কিন্তু ওরে আমি আরবি লাইনে পড়াইতে পারি না, যতই আরবি লাইনে পড়াই, যতই আরবি লাইনে ওরে আমি দেও, আরবি পড়েই না। এখন মেয়ে যদি না পড়ে তা আমরা কি করতে পারবো? আমরা তো কিছু করতে পারি না, কোনোভাবেই মেয়েরে এই লাইনে নিতেই পারি না, মানে আরবি পড়ার লাইনে নিতেই পারি না, ও আরবি পড়বেই না, আরবি লাইনে নিতেই পারি না। পর ওনার কাছে এসে কান্নাকাটি করি যে কি করব বাবা, ও তো আরবি পড়ে না। পরে বলে ঠিক আছে, তাহলে একটা হাফেজ দেখে ওরে বিয়ে দিবি, একজন কোরআনে হাফেজের কাছে ওরে বিয়ে দিবি। তো এবার পড়তো, নানার বাড়িতে থাকতো, আমার তো আর কোনো সন্তানাদি হয় না। আমার বউ, আমার যে ছোটো 2 বোন আছে, আমার একদম ছোটো যেটি, এটারও আমরা ঘর জামাই বিয়ে দিই, এরপরেরটারও ঘর জামাই বিয়ে দিই। তা ঘর জামাই বিয়ে দেওয়ার কারণে তারাই আমার বোন জামাইরা আমার মায়ের দেখাশোনা করে, তা আমার মাকে দেখে, আমার মায়ের সাথে থাকে। তো এই জন্য আমি তখন বাইরে থেকে আর আপনার ওভাবেই তখন চলতেছি আর কি, দেন আমি তখন বাইরে কাজ কাম করি, বা বেশিরভাগই আমার শ্বশুর বাড়িতেই থাকি, মানে আমার নানার বাড়িতেই থাকি। আমার নানা নানি তো নাই, আমার শ্বশুর শাশুড়ি ওদের সাথে ঘুমাই, ওখানে থাকি। আমার মেয়ের তখন ওইখানে একটা স্কুলে ভর্তি করায়। এই স্কুলে ভর্তি করাইতে করে এই স্কুলে পড়া অবস্থা আমার মেয়ে তখন আপনার এসএসসি পরীক্ষা দেয়, মেট্রিক পরীক্ষা দেয়। তো ওই সময় কিন্তু আমার মেয়ে খুব মেধাবী ছিল। আর এই সময়টা পর্যন্ত কিন্তু ওই পীর সাহেব আমাদের বাড়িতেই থাকতো, আমাদের বাড়িতে ওনার উঠা বসা, আমাদের বাড়িতেই সব, আমাদের বাড়ি থেকেই কিন্তু উনি যাইতো না। তো এরকমভাবে থাকা অবস্থায় আমার মেয়ে যখন মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে অনেকেই বলতো এক ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক আছে, মানে আমার শ্বশুরবাড়ি এলাকার এক ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক আছে, এরকম ছেলের সাথে ওর প্রেম আছে, এরকম অনেকেই বলতো। এখন বলার পরে আমার মেয়েরও মানে ওই ছেলের সাথে সম্পর্ক, তো আমরা মেয়েরও সবসময় বলতাম যে মারে দেখ, আমরা কিন্তু তোরে হাফেজ দেখে বিয়ে দিব, তোরে কিন্তু কোরআনে হাফেজ দেখে বিয়ে দেবো। তোর নানা কিন্তু বলছে, তোর দাদা কিন্তু বলছে কোরআনে হাফেজের কাছে বিয়ে দেওয়ার জন্য, আমরা কোরআনে হাফেজের কাছে তোরে বিয়ে দিব, অন্য কোথাও তোরে বিয়ে দেবো না, তুই কিন্তু মা পাগলামি করবি না, এরকম বলবি। এমন একটা সময় দেখলাম যে না, ওই মেয়ে ওই ছেলের সাথে ভালো সম্পর্কে জড়াই গেছে এবং ওই ছেলের নাম হচ্ছে হানিফ নামের এক ছেলের সাথে ভালো সম্পর্কে জড়াইছে। কোনোভাবেই ওই ছেলের কাছ থেকে আমার মেয়েরা আনা যায় না। এবং আমরা তো আর পীর সাহেবের সাথে কোনোভাবেই বেইমানি করতে পারবো না, কারণ ওনাকেই যেই কথা দিয়েছি, আমরা জীবন দিয়ে হলে আমরা আমাদের সেই কথা রাখবো, ওরা আমরা পীর সাহেবের কাছে বিয়ে দিব, একজন কোরআনে হাফেজ আলেম দেখে বিয়ে দিব। কিন্তু মেয়ে আলেমের কাছে বিয়ে বসবে না। এইভাবে ঝগড়াঝাটি ঝামেলা হইতে আমরা একটা জোর করে একটা হাফেজ ঠিক করে ফেলে ওই হাফেজের কাছে মেয়েটারে বিয়ে দিব, কোরআন হাফেজের কাছে মেয়েরে বিয়ে দেবো। যেদিন বিয়ের কথাবার্তা ঠিক, আমরা ওই পীর সাহেবেরও জানাইছি, পীর সাহেবও খুশি হয়েছে, উনিও মিষ্টি খাইছে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ বিয়ে। এবং বিয়ের আগের দিনটাতে আমার মেয়ে ওই হানিফ নামের ছেলের সাথে পালায়া যায়। পালায়া যাওয়ার পরে আমরা তো বিয়ের দিন তো আমাদের আর একদম নাক কান কাটা, মেহমান আসছে, এখন কি করব, মেয়ে তো নাই। এবার সবার কাছে তখন সবাই জানা হলো মেয়ে পালায় গেছে। আমি পীর সাহেবের কাছে এসে কান্নাকাটি করতেছি। পীর সাহেব আমার ওই সময় বলে, তোর বউরে, তোর মেয়েরে তোর শাশুড়ি পাঠাই দিছে, তোর শ্বশুর পাঠাই দিছে। আমারে বলে, আমি বললাম কি বলেন আপনি? বলে হ্যাঁ, তোর শাশুড়ি পাঠাই দিছে, তোর শাশুড়ি অপরাধী। আমারে বলে তোর শাশুড়ি অপরাধী, তোর শাশুড়ি পাঠাই দিছে। আমি বললাম আমার শাশুড়ি পাঠাই দিছে। তা এরপরে আমি আস্তে করে খবর নিতেছি যে কই নিয়ে গেছে আমার মেয়েরে কই নিয়ে গেছে। আমার মেয়ের আর পাইতেছি না, মেয়েরও পাই না, যে হানিফ নামের ছেলে নিয়ে গেছে ওই ছেলেরও পাই না।
ওই হানিফ নামের ছেলেও মোটামুটি ভালো আছে, পারিবারিক অবস্থায় ভালো, এবং ওই ছেলেরও আর পাওয়া যায় না, আমার মেয়েরও পাওয়া যায় না। চাই 1 সপ্তাহ পরে আমি ওই ছেলেরে পাইছি। আপনার খুলনা ওই ছেলে তার এক খালার বাড়িতে আমার মেয়েরে নিয়ে গেছে। ওই বাড়িতে আমার ওই ছেলেরা পাইছি। পাওয়ার পরে ওইখানে যা ছেলেরে ধরছি, আমি সহ আমার লোকের কিছু সমবয়সী যে ধরছি, ধরে বললাম আমার মেয়ে কই সানজিদা কই। পরে এইখানে আমি জানতে পারি যেদিন রাত্রে সানজিদাকে নিয়ে আসছে, যেদিন আমার ওর বিয়ে ছিল, ওই দিনটা নাকি ও সারাটা দিন চুপ ছিল, কান্নাকাটি করছে। এরপরের দিন নাকি ও ঘুমাইছে ওই যে ছেলের খালার সাথে, হানিফের খালার সাথে ঘুমাইছে, এবং হানিফের খালা রাতের বেলায় হঠাৎ করে বোরাতে ঘুম থেকে উঠে দেখে যে ও নাই, দরজা খোলা, ও নাই। এবং এরপর থেকে ওই গ্রামে ওকে অনেক খোঁজা হয়েছে, ওরে আর পাওয়া যায়নি। আর হানিফ বলতেছে যে আমি তো পাই নাই ওরে, আর এই ভয়ে আমি আর গ্রামেও ফিরে যাইনি, এখন ওকে খুঁজে বেড়াইতেছি। তো সবাই মিলে তখন আমার মেয়েরে খুঁজতেছি, কোথায় চলে গেল। এবার যখন পীর সাহেবের কাছে আসি, পীর সাহেবের কাছে এসে বলি যে আমার মেয়েতে এমন এমন ঘটনা, মেয়েরে তো যে ছেলের সাথে পালাইছে ওই ছেলের সাথে থাকা অবস্থাতে আমার মেয়ে পালাই গেছে, আমার মেয়ের তো পাওয়া যায় না। উনি বলতেছে আমি জানি না, আমি কি করে বলবো, তোর মেয়েও খারাপ, তোর শ্বশুরও খারাপ, তোর শাশুড়িও খারাপ। উনি এরকম করে বলে তোরা সবাই জাহান্নামী ভাই। এরকম করতে এই ঘটনাটা তখন ওই খুলনার যে আপনার ওই ছেলের খালার বাড়ির এলাকার অনেক লোকজন জেনে গেছে। আমাদের বাড়িতে যে এরকম একজন পীর সাহেব আছে, এটা ওখানকার অনেক লোকজন জানছে। এবার সেই এলাকা থেকেও অনেক লোকে ওই পীর সাহেবের সাথে দেখা করতে আসতেছে, কিন্তু আমার মেয়ের আর পাওয়া গেল না। এই যে রাতের অন্ধকার আমার মেয়ে বেরিয়ে গেছে, এরপর থেকে আমার মেয়েরা আর আমরা খুঁজে পাই নাই আর মেয়ে নাই। এইরকম করতে তখন পাগলের মতো হয়ে গেলাম একদিন। মানে আমরা পীর সাহেবের উপরে রাগ করি, আমার মা তখন পীরের উপরে রাগ করে, এই ওনার কারণে আমার মেয়ে মানে ওনার নাতিন হারাই গেছে। আমার আম্মা বলে উনি আগে যেরকম মেয়েরা পাগল বানাইছে, উনি যদি পাগল না বানাবে তাহলে উনি ভালো করলো কেমনে। আমার আম্মা বলে, সুমি একই কথা বলে যে পীর সাহেবে যদি মেয়েরে ভালো না করবে তাহলে মেয়ে পাগল না হবে, পাগলরে উনি ভালো করলো কেমনে যদি উনি পাগল না বানাবে। আর এখন যে আমার সানজিদা হারাই গেছে, উনি চলে ফেলছে। মা খারাপ ব্যবহার করে, আমার বউ খারাপ ব্যবহার করে ওনার সাথে, যে কোথায় গেছে আপনি বের করে আনেন, আপনি বের করতে পারবেন, আপনি বের করে আনেন। এরকমভাবে করতে একদিন হঠাৎ করে দুপুরবেলা একজন লোক আমাদের বাড়িতে আসছে। জোহরের নামাজের সময় উনি মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। মসজিদে গেছে, আমি নামাজ পড়ে আসছি, এসে দেখি যে এই লোকটা বসে আছে আমাদের বাড়ির উঠানে বসে আছে। এবং লোকটা দেখতে একেবারে আপনার লম্বা চূড়া ফর্সা, মুখের মধ্যে কালো কালো দাড়ি, লম্বা একটু অন্য টাইপের একটা লোক, মানে অন্যরকম মনে হচ্ছে। পরে আমরা বললাম যে আপনারা তো চিনলাম না। পরে বলতেছে আপনাদের বাড়িতে একজন লোক থাকে এরকম আমারে বলে। আমি বলি জি। তা বলে আমি এই লোকটার সাথে কথা বলবো, ওই লোকটার একটু আমার সামনে এনে দেন, আমার সামনে একটু আনেন। পরে আমরা বলতেছি যে না, উনি তো মসজিদে গেছে, আসবে মনে হয়, আপনি বসেন। অনেকক্ষণ বসেছিল, এরই মাঝে আর উনি আসে না। উনি যখন আসে না তখন আমি ওনারে মানে মসজিদের মধ্যে ঢুকলাম, মসজিদে দিয়ে গেলাম, যাই দেখি সবাই ওনারা বারান্দার মধ্যে শোয়ে রাখছে, মাথায় পানি দিতে আছে। আমাদের পীর সাহেবরে মাথায় পানি দিতে আছে দেখে আমি তখন ধরে জিজ্ঞেস করলাম কী হয়েছে। বলো উনি নামাজ পড়ে তবজি গুনতেছে, ওখানে অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারাই ফেলছে। তখন আমরা সবাই ওনারা ধরাধরি করে উঠানের মধ্যে এনে শোয়াইলাম। এবং ওই যে লোকটা এখানে আসছে, ওনার নাম হচ্ছে গিয়ে আপনার শামীম কবিরাজ। সবাই শামীম কবিরাজ বলে, বা পরে জানতে পারে উনি একজন কবিরাজ, এবং খুলনায় ওনার বাড়ি। শামীম কবিরাজ, নাম করা কবিরাজ। তা এই কবিরাজে তখন এখানে আসার পরে পরে আমরা যখন ওনার মানে বাড়িতে নিয়ে আসছে ধরাধরি করে আনার পরে ওই কবিরাজে দেখে ওনারা হাসতেছে, বলে তুই পাগল হয়ে গেছস, তুই এখনও অজ্ঞানের অভিনয় করস, তোর জ্ঞান আমি ফিরাইতে আসি। এই কথা বলার পরে এই লোকটা তখন করে কি, এইভাবে কপালের মধ্যে, এই শামীম কবিরাজ কপালের মধ্যে এমনি ধরে একটা চাপ মারলে উনি তখন লাফ দিয়ে ওঠার পরে উনি বলে আমার ছেড়ে দে। বলে ছাড়বো না, তোরে বহুত কষ্টে খুঁজে পাইছি, তোরে আমি বান্দরবনে, সুন্দরবনে, খাগড়াছড়ি, বান্দরবন, আমি তোরে চিটাঙ্গে সব জায়গায় খুঁজছি, তুই আমার বাড়ির কাছে এসে লুকাইছিস, তোর খবর আছে। এইরকম করে ওনারা এইভাবে গলা চেপে ধরার পর আমরা সবাই মিলে ওই কবিরাজরে ধরি, এই শামীম কবিরাজরে। এই আপনি কী বলেন, উনি আমাদের এখানে আজকে 20 বছরের মতো আছে, আপনি ওনার সাথে এরকমটা কেন করতেছেন, এই আপনি ছাড়েন, ওনার সাথে বেয়াদবি কেন করেন। কবিরাজ তখন বলে আপনারা কি আপনাদের মেয়েরে ফিরে পেতে চান, আপনাদের মেয়ে যে সানজিদা হারাই গেছে ওরে কি ফিরে পেতে চান? আমরা বলি হ্যাঁ চাই, আমাদের মেয়ে কই গেছে, আমরা মেয়েরে ফিরে পেতে চাই। বলে যদি মেয়েরে ফিরে পেতে চান তাহলে আমারে কাজ করতে দেন। ওই সময়ে ওই পীর বাবা বলতেছে যে তোমরা ওর কথা বিশ্বাস করো না, ও দুষ্ট কবিরাজ, ও মিথ্যে বলতেছে, ও তোমাদের মেয়েরে ফিরাই দিবে না, তোমাদের মেয়েরা আমি ফিরাই দিব।
আমি ফিরিয়ে দিব এই কথা 2-3 বার বলার পরে সে তখন মুখের মধ্যে হাত দিয়ে ফেলে। মানে শামীম কবিরাজ মুখের মধ্যে হাত দেয়, হাত দেওয়ার পরেই ঘরের মধ্যে নিয়ে যায়। মানে উনি যে ঘরে থাকতো ওই ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে গিয়ে ওনারে মারতে থাকে, ওই পীর বাবারে মারতে থাকে। আমার মা বলে ঘরে যাইস না, মানে সবাই তখন লোভে পড়ে গেছে। উনি বলতেছে যে উনি আমার মেয়েরে ফিরিয়ে দিবে। এই ঘরের মধ্যে মারতেছে প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে উনি দরজা খোলার পর আমরা সবাই তখন ঘরে ঢুকার পরে দেখতে পাই যে ওনার পাঞ্জাবি ছিঁড়া, মানে শামীম যে কবিরাজ ওনার ওই কবিরাজেরও পাঞ্জাবি ছিঁড়া, এবং আমাদের ঘরে যে পীর বাবা আছে ওই পীর বাবারও পাঞ্জাবি ছিঁড়া উনি বসে আছে। পরে আমরা গেছি, যাওয়ার পর উনি বললো আমার 1 গ্লাস পানি দাও, মানে শামীম কবিরাজ বললো। তা আমার আম্মা পানি এনে দিল, পানিটা পান করছে। কইরা বলতেছে যে এবার জিজ্ঞেস করেন, ওনার সাথে কথা বলেন। তো কথা বলার পরে আমরা জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার পীর বাবা? উনি আমাদের দিকে তাকায় আছে। পরে বলতেছে পীর বাবা মানি? পরে বলতেছে আমারে চিনেন না? আমি বলতেছি আমারে চিনেন না? বলে না, তুমি কে বাবা? মানে আমাদেরকে চিনে না। পরে ওই যে শামীম কবিরাজ বলতেছে যে আপনারা পীর বাবা কারে বলতেছেন? ওনার নাম হচ্ছে রেজাউল, ওনার নাম পীর বাবা না, ওনার নাম রেজাউল, ওনার বাড়ি চিটং, এবং উনি সম্পূর্ণ কেমন ছিল অন্য একটা ভাষা আমাদের সাথে কথা বলতেছে। তা উনি বলতেছে আমি আমার বউয়ের কাছে যাবো, আমার সন্তানের কাছে যাব। তা আমরা ওই শামীম কবিরাজরে বললাম যে কী ব্যাপার? উনি ওনার কবিরাজের, মানে উনি তো আমাদের বাড়িতে ছিল, কিন্তু উনি এরকম। তখনই শামীম কবিরাজ বলে যে উনি ওনার বাড়ি চিটগং, এবং উনিও একজন ছোটোখাটো একজন কবিরাজ। ওনার বাড়ি চিটগং, ওনার উপরে একটা জিন ভর করে, এবং ওনার উপরে জিনটা ভর করে ওই জিনটা ওনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে, এবং বলে যদি বিভিন্ন জায়গায় আমার কথা বিশ্বাস না হয় আপনারা এই রেজাউলে তার ঠিকানা অনুযায়ী নিয়ে যান। এরপরে আমরা রেজাউলরে ঠিকানা অনুযায়ী নিয়ে যাই। এরপরের দিন চিটাগাং ওনার বাড়ি, চিটাগাং নিয়ে যাওয়ার পরে জানতে পারি রেজাউলের পরিবার বলতেছে রেজাউল আজকে বহু বছর, প্রায় 30-40 বছরের মতো রেজাউল বাড়িতে আসে না। মধ্যে দিয়ে একবার বাড়িতে আসছে, এসে 1-1.5 বছরের মতো ছিল, এরপরে আবার চলে গেছে। এখন কই আছে না আছে এটা কেউ বলতে পারে না, এবং তারা তো ওনারে পাইয়ে চিনতেও পারে না, এরকম একটা অবস্থা। ওনার ছেলে আছে, মেয়ে আছে, সবাই ওনারে ধরে চিৎকার করে কান্না করতেছে আব্বা আব্বা বইলা। তাহলে আমাদের মনে প্রশ্ন জাগলো যে পীর বাবা আমাদের বাড়িতে ছিল ওইটাকে। এবং ওনাকে যখন আমরা রেজাউলকে বলি আপনি তো আমাদের বাড়িতে প্রায় 20 বছরের কাছাকাছি ছিলেন, আমার মেয়ে আমার ছেলে উনি কিচ্ছু চিনে না। মানে 20 বছর ওনার সাথে যা হয়েছে কোনো কিছু ওনার মনে নাই। আমরা তখন শামীম কবিরাজের বাড়িতে যাই। শামীম কবিরাজের বাড়িতে গিয়ে শামীম কবিরাজরে ধরলাম যে আপনি তো বলছেন ওনারে ধরাই দিলে আপনি আমার মেয়েরে বের করবেন, তা আমার মেয়েরে বের করে দেন। উনি বলে দিচ্ছি 2004 সাল থেকে আজকে 2025 সাল চলতেছে। 2004 থেকে 2025 পর্যন্ত উনি আর আমার মেয়েরে বের করে দিতে পারলো না। শেষ পর্যন্ত আমরা আইনের দ্বারস্থ হইলাম। আমরা শামীম কবিরাজের নামে মামলা করলাম, র্যাবের কাছে গেলাম, ডিবির কাছে গেলাম, বিভিন্ন প্রশাসন দিয়ে মামলা করাইছি। ওনারা আমরা জেল পর্যন্ত খাটাইছি কবিরাজি দিয়া, এবং উনি বলতেছে উনি আর মানে আমার মেয়েরে ফিরে আনতে পারবে না। এই পর্যন্ত আর আমার মেয়েরে আর ফিরে আনা গেল না। আমরা এখনও ওই রেজাউলের বাড়িতে যাই, রেজাউল কবিরাজের বাড়িতে যাই। উনি এখন টুকিটাকি রুগী দেখে, ওনারে বলি, উনি এইসব কথা বললে হাসে, বলে আমার তো কিছুই মনে নাই। তাহলে কে যে আমার মেয়েরে ফিরে এনে দিতে পারবে? আমি কবিরাজ খোনার কোনো কিছু বাদ রাখি নাকি, তা আমার মেয়েরে ফিরে পাই না। আজ শেষবারের মতো আপনার কাছে আসলাম, আমার গল্পটা আপনাকে বললাম। আপনার কাছে অনুরোধ করে বলি আপনার কাছে যদি বড় কোনো কবিরাজ থাকে ওই কবিরাজের ঠিকানা দিবেন, আমরা আমার মেয়েকে বের করে আনবো। আমরা আমাদের বিশ্বাস আমাদের মেয়েরে কোথাও না কোথাও জিনেরা নিয়ে আটকায় রাখছে, আমার মেয়েকে আমরা বের করে আনতে চাই। যদি পারেন আমার সাথে একটু যোগাযোগ করবেন, এটা আমার ফোন নাম্বার এবং এটা হচ্ছে আমার ওয়াইফের ফোন নাম্বার। আপনি যদি পারেন আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে খুলনার ভাই সুফিয়ান হোসেনের জীবনের এই বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, ওনার মেয়েরে ওনার বিশ্বাস যে জিনেরা নিয়ে গেছে, এমনও তো হতে পারে যে ওনার মেয়ের অন্য কেউ বা যে ছেলের সাথে পালাই গেল সেও কিছু একটা করতে পারে। তো যার জন্য তিনি প্রশাসনিক অনেক আশ্রয় নিয়েছে, এবং এইটা নিয়ে এখনও মামলা হামলা অনেক কিছুই চলতেছে। এটা এখনও মামলাধীন অবস্থা আছে, বিষয়টা এখনও ওভাবেই চলতেছে। কিন্তু আপনার সুফিয়ান এবং সুফিয়ানের বউ সুমি তাদের দৃঢ় বিশ্বাস যে জিন তাদেরকে নিয়ে গেছে, এবং রেজাউলের সাথে যে জিনটা আগে ছিল ওই জিনটা যদি রেজাউলের উপরে আবারও ভর করে তাহলে একমাত্র ওই জিনটাই সানজিদাকে বের করে দিতে পারবে। আর শামীম কবিরাজের নামে তারা মামলা হামলা, শামীম কবিরাজকে জেলও খাটাইছে, কিন্তু শামীম কবিরাজ কিছু বলতে পারে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই অলৌকিক জিন ভূতের বিষয় নিয়ে কোনো মামলা মোকদ্দমাও হয় না। যাই হোক, শামীমকে তারা কীভাবে জেল খাটাইছে এটা ওনারাই ভালো জানে।
তবে গল্পটা আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে কমিটমেন্টের অনেক বরখেলাপ হয়েছে। জিন হোক বা পরি হোক বা যেটাই হোক, এনার সাথে কমিটমেন্টের অনেক বরখেলাপ করা হয়েছে এবং প্রতিটা জায়গায় জায়গায় তার সাথে বেইমানি করা হয়েছে। এবং আমার কেন জানি মনে হয় যে ওই শামেস কবিরাজ এই রেজাউলের সাথে যে জিনটা ছিল, ওই জিনের সাথে কিছু একটা করেছে। এবং সত্যিকার অর্থে শামেস কবিরাজকে ঠিকমতো বাটান দিলেই সত্যটা হয়তো বেরিয়ে আসতে পারে। তো তারা হচ্ছে শামেস কবিরাজের উপরে যতটুকু পারছে করছে। আর শামেস কবিরাজও অনেক পয়সাওয়ালা মানুষ, ওনার দেশ বিদেশে অনেক সুনাম। এবং আমি যে এরকমই শুনছিলাম সুফিয়ান ভাইয়ের কাছে, এই শামেস কবিরাজকে মাঝে মাঝে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয় এই তান্ত্রিকের কাজ করার জন্য। বিভিন্ন দেশে ওনাকে হায়ার করেন এবং ওনার এই রুগী দেখাইতে হলে লাখ টাকা নিচে কোনো রুগী দেখানো যায় না এবং উনি বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে। তো যাই হোক, আল্লাহই ভালো জানে। আমার আল্লাহর কাছে প্রার্থনা করি সানজিদা যদি বেঁচে থাকে তাহলে যেন তার পরিবারের কাছে ফিরে আসে। শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তবের জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।